ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া, ফেরাউনের লাশ যদি মিছিলের মধ্যে এখনো পর্যন্ত যদি গ্লাস ফিটিং করি রে, এবার শরীরের মাঝে ওষুধ দিও রে, এবার গ্লাস ফিটিং করি দুনিয়ার জমিনের মাঝে রাখি দিয়া নতুন এত তাজিব এবারকে শোনায়। আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে চলে রে আয়াত দনরে কোরআনের মুজিজা দিয়ে দে, কোরআনের মুজিজা আল্লাহ বাস্তবায়ন করছে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরআউন, তুই খোদা দাওয়া গজ্জিলি যে তো বড় শক্তিশালী তাকতওয়ার, কিছু মানুষ তোর মুত্তাবিঈন যারা শিল তোর মান্যে তোর ডোলা শিল তোর দান্ডা বান্ডা খাশিল দুনিয়ার জমিনের মাঝে ইনে মনে গজ্জি তুই ফিরআউন দুনিয়ার জমিনত তোর নাস্তা নাবুদ নবী, তুই ফিরআউন দুনিয়ার জমিনের মধ্যে টিকি থাকিবি আন মনে গজ্জি তোর দানে বানে মানুষ হল দিন তোর মুত্তাবিঈন কল তোর পছন্দ ঐত্যদাশীল মানুষ হল, যে সমস্ত মানুষের তোর মানুষ হলে তোর ফুলু গজ্জিলে মানুষ হল আছে ইম বেগুনে মনে গজ্জিলে তুই ফিরআউন দুনিয়ার জমিনের মাঝে জিয়াতা থাকিবি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩০ পারার ভিতরে আয়াত নাযিল করানোর পরে নবীর মাধ্যম দিয়ে সারা দুনিয়ার মানুষ হলর শিক্ষা দেন। ও ফিরআউন তোর আয় দুনিয়ার জমিনের মধ্যে ফুয়ায়রেন কান নিশানা বানায় রাখো, সারা দুনিয়ার আনেওয়ালা মানুষ ব্যাগ গুনে তোর দিকি দিকি যেন ইবারত হাসিল করিবার। সুবহানাল্লাহ। তাইলে শুধু কবর জনিয়ানারা আলমে বারজাখ খদ নয়, দুনিয়ার জমিনের মাঝি খনিককে ফুয়াই রেখে ফানির ভিতরে গইলই কে হয়তো খনিককে হ লাগাতে ওরা দানা বাঁধাই রেখে অথবা মেডিক তলে দিয়ে মেডিক ভাইয়ে না অভা অথবা এনদিলা জানোয়ারের ফেরত গিয়ে এনদিলা মাছের ফেরত গিয়ে ইম ব্যাগ গুনি বাল্লা বলিয়ান কবরই বাল্লাই ইয়ান আলমে বারজাখ। মূলত এইবার জিসিমিত লইতে হন হন সম্পর্ক নেই, জিসিমিয়ান তো ফুকা হাই বেলাইব, ইয়ান তো লকা হাই বেলাইব। অনর মূলত যে জিনিস আছে রূহ, এর রূহ লই সম্পর্ক। আল্লাহ রূহ ইয়ানের মধ্যে নতুন একখান জিসিম সাজাই দিও রে। আল্লাহ তোমার শাস্তি করা বললে আল্লাহ কুদরত অনুযায়ী তুই যে জায়গাতে আস, ফানির ভিতরে থাকিলে ফানির ভিতরে, মাছের ভিতরে থাকিলে মাছের ভিতরে, ফোয়ানাত থাকিলে ফোয়ানাত, কবরত থাকিলে কবরত, যেড়ে থাকিবে তাকে তোল্লাই আলামা বরজক তোল্লাই এটা আজাব চলের ক্যাঙ্গুরি চলের। আল্লাহ এই যে তরিকালো দের এ তরিকালো চলে। সুবহানাল্লাহ। এ ফেরাউন পর্যন্ত এত শক্তিশালী হওয়ার পরেও আল্লাহ এবারে দুনিয়ার জমিনে তো হানা ফিনা লোয়া লেন দেন বেগিম বন্ধ করাই না কিনা করা, শুধু করাই দেন আল্লাহ এ তামাম দুনিয়ার মানুষ সকলের লেখান নিশানা বানাই দিয়ে আল্লাহ যেন দিলে পারেন হয়। সুবহানাল্লাহ। শুধু নিশানা বানাই রেখে দেন ফেরাউনের লাঞ্ছিত করছেন, আল্লাহ বেইজ্জতি করছে দুনিয়ার জমিন অত্যন্ত কালনের ভরে। দুনিয়ার মানুষ তো কোনো মানুষ হারাম মানুষের নামে নামে মানুষের নামে রাখে, ফেরাউনের নামে আজ পর্যন্ত হন কাফের পর্যন্ত নাম রাখে তো ফুজিয়ান নাম ফুঞ্জ নরা আল্লাহ এন দিলে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন তুন আল্লাহ এবারে দুনিয়ার জমিনের নিঃশ্বাস বন্ধ করে রেখে। তাহলে দুনিয়ার শক্তিশালী আখিরাতের শক্তিশালী আল্লাহ বানাই দো মখলুক বলতে নবী হলিও সাহাবায়ে কেরাম হলিও এন্দিল্লা উলামায়ে কেরাম হলিও মুফতি হলিও মুহাদ্দিস হলিও মাস্টার হলিও ইঞ্জিনিয়ার হলিও ডক্টর হলিও মাস্টার হলিও ম্যাজিস্ট্রেট হলিও এবার যেন দেশের মানুষ হোক না কেন আল্লাহ তাআলা এবারে দুনিয়ার জমিনতুন এন্দিল্লা আর ডান্ডা হে বান্ডা হে জিন আর কবরস্থান দেখির মসজিদে এন্দিল্লা করে তারার দিকে নিঃশ্বাস বন্ধ হয়ে প্রত্যেক দুনিয়ার মখলুকাত কলতুন নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর দরবারের মধ্যে হাজিরা দিতে যাওয়া হাত্তাকে আল্লাহ মলকুল মওতের পর্যন্ত দুনিয়ার জমিনত দুলিষ্কার করিবা আল্লাহ তাআলা জিবে আর রূহ কবজা করের ইবের পর্যন্ত হইব দে। ও মলকুল মওত মানিল হাই ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে আর খন্ন জিয়াতা আছে মলকুল মওত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কইব আল্লাহ শেষ প্রান্তে ব্যাগুন ইন্তেকাল হওয়ার পরে হইব দে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কিয় নাই। ওয়া আনাল হাই, আয় আল্লাহ আয় একজন জিয়াতে আছি, আয় মালাকুল মউত সারা পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো কিয় নাই। এনজতে হইব আল্লাহ তাআলা হইব দে মুত
মতো আজরাইল তোর নিজের কবজা, তোর নিজের জানের তুই নিজে কবজা করি ফেলা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফরানোর ভিতরে হাত গলায় দিয়ে রে এনক আওয়াজ দিব, সারা পৃথিবীর মধ্যে আওয়াজ শোনা যাবে সুবহানাল্লাহ। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার জমিনে ইন্তেকাল এর নিঃশ্বাস বন্ধ হয়ে যাইব। জিবে আয়াত দনার মার জান কবজা করছে আল্লাহর হুকুমে, জিবে আয়াত দনার দাদা দাদি নানা নানির জান কবজা করছে আল্লাহর হুকুমে, জিবা জনাব সফরুল আলম সাহেবর বাবার জান কবজা করছে। সারা পৃথিবীর মানুষ ব্যাগুণ একজন একজন ব্যাগুণের জান কবজা করি মানুষের মরা লাশি যাইপা দুনিয়ার জমিন আমাদের কিল্লে এ মালাকুল মউত পর্যন্ত দুনিয়ায় ইন্তেকাল হইব সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার মুসলমানর, আর ক্ষমতার মিকে চাইলে, আর ফুসার মিকে চাইলে, আর সৌন্দর্যের মিকে চাইলে, আর বিল্ডিং বাঁধার মিকে চাইলে, আর মনে করছিলাম এ বিল্ডিং গড় তো না তখন খন দিলাম এর খন মিকে জানো বলিব। ওরে কাঁদার মুসলমান, আরে কাঁদার মুসলমান কল তুন তাওয়াক্কুল বিষয় বের হতা। আরে কাঁদার জমিনের মধ্যে 2 তলা তত্তর ঘর, 3 তলা তত্তর ঘর, বিল্ডিং ঘর টনসানি সাতগরিয়রে দামি দামি সুন্দর সুন্দর ঘর বানায়ের মনত গজিলাম দে। খরই গাছর বিড়ালি দি, খরই গাছর টুনি দি, খরই গাছর তত্তা দি সুন্দর সুন্দর ঘর বানাইলা দে। অনর জিন্দিগির ফিসর মিক্কা 8 বছর আগে ঘর বানাইলা দে, ঘরের মন তুলিলে অনর জেহেনম্মা দেখা করি ধাক্কা না লাগে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত জিনিস সকল জুনার মালিক বানাই দিন, কিছুদিন না মালিক ইনারা স্থায়ী মালিক ন। তুনি দিন সারিয়রে দুনিয়ার জমিন তুন 3.5 হাত মাটির ভিতরে আয় নজালিও। আর সাজ্জনে সাজ্জা তো খাঁদর দরিও রে, আর জিও জামায়েন তেকিলে খাঁদর লই, ফুত্তন তেকিলে খাঁদর লই, ফাজ্জা মানুষ হলে খাঁদর লই রে। আই যাইতো না চালিও, আরে মরা খালে তোম মাঝে ইন্দিল্লা জানাজার খলা পর্যন্ত লো যাইব। আজ যা মানুষের দোসরাবার তস্কারা করি, আর কোনো কিও রাখি বললা নসাইব বিয়াগুনের ঠেলান দি। আরে সাজ্জনে সাজ্জা তন্দরিও রে এ কবরের ফার পর্যন্ত আনিব। এরপরে লক্ষ লক্ষ টাকা দিয়ম খুলিও, কোটি কোটি টাকা দিয়ম খুলিও, মা ঘরের মধ্যে লাশ রাখি দন, হুজিয়ানে লাশ রাখি দন। ফাজ্জা মানুষ বিয়াগুন অনর সিমেন্ট গড়াইরে লাশিবার দুনিয়ার জমিন আমাদের রাখি দন। অনেজেন দিল্লার দামি হোক না কেন ব্যাগুন দরিয়ে রে ও তু সাড়াল দিও রে, মেড়ি দিও রে, তলে অনরে 3.5 হাত মাটির ভিতরে গলা দিও রে, আইব না কেন আইব। ও মুসলমান, অনর জমিনিয়ান স্থায়ী ন, আর কানের জমিন পর্যন্ত যে জমিনের মধ্যে অনর নাকি হাইটে জমিনিয়ান নতুন রাখিয়া জাগ হচ্ছে। জমিনিয়ান আমাদ অনর তত্তার করাশীল, বিল্ডিং করাশীল, দোয়ানার ফড়াশীল, দোয়ানার লাইনাশীল ব্যাগুন রাখিয়া গিয়ে গই। যে জমিনের মধ্যে রায়তি বৈশ্য বাংলাদেশের জমিনের মধ্যে মুসলমান হলো জায়গা দিয়ে জায়গায় আনো স্থায়ী জমিন ন। এই জমিনতুন একদিন অনতুন হরকত করি 3.5 হাত মাটির ভিতরে অনতুন জায়গা বানাও করিব। কিন্তু 3.5 হাত মাটির ভিতরে যে জায়গা অনল্লে বলে আল্লাহ তাআলা তৈয়ার করি রেখে মেরে মোহতরম দুস্থ বুজুর্গ, ইয়ানন নামুল্য কবর। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমারো, দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া যে কবরের নাম ধরলাম, কবরিয়ানের 2 সূরত। এক সূরত হইলে কবরিয়ান জান্নাতের টুকরা হলোর ভিতর টুকরা, আর এক সূরত হইলে জাহান্নামের টুকরা হলোর ভিতরে এক টুকরা। ও মা, অনেক দুনিয়ার জমিনের মধ্যে আমল গজ্জ যে আমল দিয়ে এক কবরস্থান ফারিবার নতুন সুযোগ আছে, তাহলে অনাল্লাহ এক কবরিয়ান জান্নাতের এক টুকরা বনিব। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হলোর ভিতরে বাগান বনিব। মা, দুনিয়ার জমিনের মধ্যে কবরস্থানের তুন ফারিবার যদি অনতুন কোন আমল যদি নথাকে তৈলে মা এ
কবরস্থানিয়ান মাঝে অনর খন কি বাঁচাই লই বললা সুযোগ না থাকিব কবরের ভিতরে অনর বাপ দাদা গলিবার খন পারমিশন নাই কবর জিন্না বিন্না দাওয়াত দে আওয়াজ দে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব হায় একা ঘর আইলাম দে লক ফুকর ঘর লক ফুকর হালত লক ফুকরে আল্লাহ তাআলা কান তাকত দিয়ে শক্তি দিয়ে মানুষ শিবের শরীর জিন্দিল্লা দামি হোক না কেন হাফিজ কোরআন সহি হাফিজ কোরআন যদি ন দলে শরীর ইয়ানরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে লক ফুকে বলে মানুষ এবার আড্ডি পর্যন্ত শূন্য বিশূন্য করে ফেলাইবে সুবহানাল্লাহ। 2 নম্বর আনা বাইতুল ওয়াহদা ও শালবাগানের মুসলমান কবরস্থানে আজিন্না বিন্না দাওয়াত দে দাওয়াজ দে দানা বাইতুল ওয়াহদা হায় একা ঘর আর হাসে তোমার কোনো দাদা নাই তোমার কোনো দাদি নাই তোমার কোনো নানা নাই তোমার কোনো নানি নাই তোমার কোনো দুলাভাই নাই তোমার কোনো সহপাঠী নাই তুই মেম্বার লিয়া কবরস্থানের ভিতরে একা তুই চেয়ারম্যান লিও হেড মাঝি হইলে সাইড মাঝি হইলে মুফতি সাহেব লিও মুহাদ্দিস সাহেব লিও আয় কবরস্থানের লি তোমার লাই বাইতুল ওয়াহদা একা ঘর এ ঘরের মধ্যে হনো কিয়র মশালা হনো কিয়র তোমার বল ফুসার বল চলতো না আয় কবর যদি তোমার যদি 3 নান যদি সওয়াল করি তাহলে এ 3 নানা সওয়ালের জবাব অনেক দুনিয়ার জমিনের মধ্যে মুখস্থ করলে নইব অনতুন কলবর ভিতরে গাঁথি লয় রে এ কবর পর্যন্ত হরিব সুবহানাল্লাহ। মানে মোহতরম দোস্ত বুজুর্গ আয় দন কবর তৈরি লে তোমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব হনেন হলে রব্বি আল্লাহ গুরা গোয়েন্দার মুখত মুখস্থ বুড়া হলে তুন মুখস্থ জোয়ান কলতুন ব্যাগুণতুন মুখস্থ ওমা দিনুকা তোমার দিন কি হইলে আনা দিনিয়াল ইসলাম দিন হইলে দিনিয়াল ইসলাম এন হয়ের জবাব দিবার ব্যাগুণত মুখস্থ থাকে প্রত্যেকজনের স্থূলস্থ রাখে মুখস্থ রাখে ওমান নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদ বেগুণত মুখস্থ থাকে নবী হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দিন কেন হলে আর দিন হইলে দিনিয়াল ইসলাম তোমার রব কেন হলে রব্বি আল্লাহ ও মুসলমানের মাইয়া ওমর তোয়া ইন শুধু মুখস্থ হইলে নইব দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ হল আছে বেদাতি মানুষ হল এক কবরের 3 নান সোয়ালের জবাব মানুষ এবার সিনেম মাঝে যদি কাগজ দিয়ে লেখি দিতে হলে মানুষ এবার ইন্তু সাই রে সোয়ালের জবাব দিবারে ওয়ানাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান এ 3 নান সোয়ালের জবাব ইন যদি আরাতুন বুঝিতে আসানর দিকে লাগে অনতুন যদি কোনো আলেম যদি হোসার করতে হলে মার রব্বুকা অন হইবেন দে রব্বি আল্লাহ রব্বুন মানে ফালোয়া আর ফালানোর মালিক আল্লাহ আর হাবনের মালিক আল্লাহ যে রব্বুল আলামিন আর কানার জমিনতুন সিয়র বনিয়াছিলাম দে ন গাম মাঝে দুজোড়া ঘর নাই আতম মাঝে দুজোড়া ঘর নাই আর দান হাত বান হাতম মাঝে হন দুনিয়া বিখন জিনিস হয় চলের বস্তা দানোর বস্তা হন খড়ের বস্তা দোয়ান মাঝে বাজার গলাই দে মাল গলাই দে মালের বস্তা হন আতম মাঝে লয়াই ফেজি দেন আর কানার জমিন সারি বাংলাদেশের জমিন মাঝে ঠ্যাং দনের ফরে ফরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইল্যান্ড হুনা ছিলাম দে হালতম মাঝে আল্লাহ তাআলা আরে পোশাকের ব্যবস্থা করছে সুবহানাল্লাহ। আই যেতে কিছু হারাছিলাম ওয়াসা ছিলাম আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমান সহ বদ্দিনল সহ ব্যাগুণের দিলের ভিতরে আর কানার মজলুম মুসলমান কলর মহাব্বত ঢুকে দিয়ে রে ইতারার ভিতরে মায়া মহাব্বত ঢুকে দি ইতারার ফুজিয়ান দর 2 কেজি 1 কেজি অনর গরত আনিয়ার ফসাই দিয়ে নাকি না দে। এরপরে 3 নম্বর অনতুম তাকি বললা জাগানো আসিলাই আল্লাহ আয় আল্লাহ ইদুন ফনশন দল্লের যায়ুম খড়া আল্লাহ এন খয়রা আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে বাংলাদেশের জমিনিয়ানরে রবারর মতো বরকত বানাই দি জমিনিয়ানর মাঝে সুরাক্কান জমিনের ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ। ও মুসলমান মর রব্বুকা তোমার রব হন আর বললে আর কানে তুন শূন্য হাতে খালি হাতে ভরে দে হালতম মাঝে আল্লাহ তাআলা
জিবারে রিজিকের ব্যবস্থা করছে, জিবারে খরের ব্যবস্থা করছে, জিবারে তাকিবার ব্যবস্থা করছে, জমিনের ব্যবস্থা করছে। ইবান নামুল্লে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ শুধু মুখস্থ রাখিবা জানো। ও মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া, সারা দুনিয়ার যেদুন মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া, ইবা কাফের হইলক, ইহুদি হইলক, নাসরানি হইলক, খ্রিস্টান হইলক, জিনে জমিন মাঝে বসবাস করে, ব্যাগুণর হাবনের মালিক আল্লাহ। ইয়ানোর নাম হইল রব্বি আল্লাহ। আল্লাহ হার কেন, আল্লাহ কাদের দে, আল্লাহ ফারে দে, ইয়ান অর্থ বিশ্বাস রাখা ভরিব। অনর মাইয়া হুয়া বিয়া দিবে সমাজে, অন মানুষের তাওয়াক্কুল রাখিনে ভরিবা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রাস্তার মাঝে হন সময় মানুষ হলোর গরিব দেখা যা, ফকির দেখা যা, মিসকিন দেখা যা, হন সময় মানুষের দ্বার মাঝে যায় রে, মানুষ হল হাত টানে যে দেখা যা। ও দুনিয়ার ধনী মানুষ হল, তুয়াঙ্গর মানুষ হল, আর গরম মাঝে জের ফবিয়া দিবি সম্মাদে ফুসা জোরাই না ভরি দে, আর গরম মাঝে জের ফবিয়া দিবি সম্মাদে হালফা টেন দিল্লা যে দুন জিনিস সকল আসিন জোরাই না ভরি দে তল্লাই। অনর দরবারম মাঝে আয়রা হাত তুললি হাত টান্নি, আর মকসদ টানাক্কা ফুরা করি দ। এন হয়ে যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি মানুষের মিক্কা মত আসে দইলে আল্লাহ বন্দা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ও বান্দা, তোর কোরআনের আয়াতের তরজমা আর কোরআনের আয়াতের তরজমা তত্ত্ব মুখস্থ নাই নে, মনত নকরেন না, তরজমা তত্ত্ব মনন নয় না। আয় আল্লাহ হইদ দুনিয়ার মুসলমান এ কোরআনের আয়াতের মিক্কা গবেষণা করি চাইলে, তদব্বুর করি চাইলে, ফিক্রি করি চাইলে, অনে আয় আল্লাহর তাওয়াক্কুল করতে দলে আয় আল্লাহ সমস্ত ব্যাগুণের ব্যবস্থা আল্লাহ করে দিন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান হল, আর কানের জমিন সাজ্জে দিয়া নমাজি আল্লাহ তাআলার হিকমত আছে। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ তাআলার হাজম মাঝে ডাহাতুনা ডাহাতু হিকমত আছে। আয় দনতুন এলম নাই দে আল্লাহ বুঝিয়ে চিন্তা করি কুল করি না পারি দে। আর কানের জমিন সারানম মাঝি আল্লাহ তাআলার হিকমত আছে। আল্লাহ আবার দুসরা আবার আর কানের জমিনের মালিক বানাই দিবি দিয়ানোর দলিল। এই জমিনের মধ্যে শহীদ হলোর যদি রক্ত বরদ হইলে, উলামায়ে কেরাম কলর রক্ত বজ্জিত হইলে, মেরা মোহতরম দুস্থ বুজুর্গ শুনো, মাসুম বাচ্চার রক্ত যদি বজ্জিত হইলে, বিয়লি মাইয়া ফইন্দর, হামিলা মাইয়া ফইন্দর যদি রক্ত বজ্জিত হইলে, এ জমিন আনরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসলমানের মালিক বানাই দিবে। আলহামদুলিল্লাহ। অন জেহনম মাদারা কয় আল্লাহ, যে জমিনের মধ্যে মুরব্বীও বাদ ন দে, সুড়িও বাদ ন দে, যে জমিনের মধ্যে বুড়াইও বাদ ন দে, যে জমিনের মধ্যে বেয়ারাম্মাইও বাদ ন দে, আলেম মুফতি মুহাদ্দিসও বাদ ন দে, যে জমিনের মধ্যে হাত্তাকে শহীদর রক্ত পর্যন্ত বজ্জে আল্লাহ এ জমিনিয়ানের মুসলমানের মালিক বানাই দিবে দিয়া নারা জানি। দুনিয়ার এখন প্রেসিডেন্টে আয়ের দনের আর কানের জমিনের মালিক বানাই দিবে দান আল্লাহ তাআলা জমিনের মালিক বানাই দিবে দিয়ান দিলম মাঝে বিশ্বাস রাখন। ইয়ানান না বললে রব্বি আল্লাহ। অনতুন যেহন সৌরতম মাঝে যেহন সময় যেহন কিছুর জরুরতর আল্লাহ ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। ও বান্দা নামাজ পড়বি, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফারাগত করে দিব হয়ে, রিজিকের প্রশস্ততা দান করিব হয়ে, রিজিকের ফারাগ করে দিব হয়ে, রিজিকের ব্যবস্থা করে দিব হয়ে। অন রিজিক ফাইতে দেরি লাগে দলে অধৈর্য নয়, বেসবর নয়, সবর করি করি নামাজ পড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহর ওয়াদা কোনোদিন বেকার না যা। আল্লাহর হিকমত অনুযায়ী যে সময় আল্লাহ তোয়ারে দিবল্লাই বলি ওরে রাজি হয়ে যাগই, তোয়ারে যেটুকুন মাদে দনম মাদে আল্লাহ তাআলার হিকমত তাকে তোয়াল্লাহ বালাই তাকে আল্লাহ তাআলা তোয়াল্লাই এই রিজিকিয়ান এই সময় অনুযায়ী ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ। ইয়ানার নাম বিশ্বাস অনর কলমের ভিতরে রাখন নাম হইলে রব্বি আল্লাহ। শুধু তোমার রব্বুকা রব্বি আল্লাহ, তোমার রব হন রব্বি আল্লাহ। হয়তো কবর জালি জবিয়ান দিম দিরির মর রব্বুকান হলে রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ মানে কি? রব্বি আল্লাহর তরজমা কি? রব্বি আল্লাহর মকসদ কি? ইন যদি আর নবুঝি দিন হইতে যাইতে হলে শুধু এটা ভিতরে লেখি দিলে না, এটা টাইস করে দিলিও, লেখি দিলিও, মোবাইল দিয়ে বুঝাই দিলিও হনা হাজইত ন। রব্বি আল্লাহর তরজমায়ান দুনিয়াতে অনত বুঝিয়ে আমল করে যা হল। তাহলে মর রব্বুকা হলে আর কি হয়? রব্বি আল্লাহ। কেন হয় আরা?
রব্বি কবরের হতা হইতে কবরের হতা মর রব্বুকা হইলে আর কি হয় রব্বি আল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া শুধু রব্বি আল্লাহ জবান দ্বারা হইলে নয় রব্বি আল্লাহর মানা আয়ের দনে নামাজ নফরিয়রে নিজের রিজিক তালাশ করি বললা যায় অনর জেহানম মাজায়ের দে আয় যদি নামাজ পড়িতে হইলে আতুন যে গরম মাদে যে মালিকের গরম মাদে হাসগুরির ইটার তুন আর টিয়ার কমাই দে ফেলাইব আয় দেরি হই যাই দে তোল্লাই আর খালি হইতে লইর গড় করতে নলে যাইব আয় যদি তার গরম মাদে নামাজ পড়ি দেরি করি যাই দে হইলে খালি হইতে লইর আর ফুসজেন্দর রিজিকের ব্যবস্থা নইব এন হইরা এর দনে নামাজ পড়া বাদ দিওরে সারা দিন দোয়ার মাঝে বই দেখিতে পারে মোহতরম দোস্ত বুজুর্গ নামাজ পড়া বাদ দিওরে দান কুড়াম মাঝে রোয়ার উদ্দে নামাজ পড়া বাদ দিওরে কের কুড়াম মাঝে দিল্লা আসরা বাসিদ দে নামাজ পড়া বাদ দিওর আয়ের দনে দান কুড়াম মাঝে দান হাড়ি দে দান দায় দে আয়ের দনের ভিতরে মর রব্বুকা রব্বি আল্লাহর তরজমা এখনো নয় আয়ের দনে যদি মর রব্বুকা রব্বি আল্লাহ যে আল্লাহ খাম গল্লিও হাবা খাম ন গল্লিও হাবা নামাজ চললিও হাবা নামাজ ন গল্লিও হাবা আয়ের দনে যদি নামাজ সজ্জিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রিজিক মাদে কমতি ন করিব দে ইয়ানর মান আব্বুজনর নয় দে তল্লাহ নামাজ পড়া বাদ দিওরে দোয়ানম মাদে বই দেখি নামাজ পড়া বাদ দিওরে কেতি কুড়াম মাদে আল জমিনম মাদে বই দেখি তাহলে এখনো পর্যন্ত মর রব্বুকা রব্বি আল্লাহর তরজমা আয়ের দনে বুঝি নাও ভারি রব্বি আল্লাহ মানে আর রব আল্লাহ আর ভালোই আল্লাহ হাবই আল্লাহ আয় দান কুড়াম মাদে নামাজ পড়ি যাইতে হলিও আয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয় বান্দারা হাবনের মালিক আল্লাহ আয় নামাজ পড়ি যাইতে হলে এন্দিল্লা মালিকর ঘর ১০০ বাদ দি জাগিত পারিব এন্দিল্লা মালিকানা দোয়ান একখান ন হয় একখান শেষ জাগিত পারিব তারপরিও এন জাগাম মাঝে সরি করতাম ন যে জাগাম মাঝে আরে নামাজ পড়ি বললা ছুটি ন দে এন হয়ের দিলম মাঝে যদি অনে নামাজ পড়ানোর কাদের বলি মনে করি নামাজ পড়ানোর যোগ্যতাবান বলি মনে করি নামাজ পড়তে হলে এর ভিতরে রিজিক আছে দেন দিল্লা মনে করি বান্দা অনে যদি দান কোড়াল লাম্মে দলে নামাজ পড়ি ওরে সরিত লাম্মে দলে যে রব্বুল আলামিন তোরে ওয়াশান রাখি তিরেশান রাখি ফেট বরে ভান রিজিকের ব্যবস্থা করিব দিয়ান দিলম মাঝে রাখিবা তখন অনে রব্বি আল্লাহর তরজমা অনে বুঝি ফেলাই সুবহানাল্লাহ শুধু মর রব্বুকা রব্বি আল্লাহ বলে অনে খবরের সোয়ালের জবাব তো অনে বাসিবার হন তাকত নাই আয় যদি জবান হয় রব্বি আল্লাহ কিন্তু আর কলব দে আল্লাহ তাআলা দেশ লদিত নভরে নাউজুবিল্লাহ দুনিয়ার প্রেসিডেন্টের দরকার আছে দুনিয়ার রাজা বাদশার জরুরত আছে দুনিয়ার এন্দিল্লা বেফরদগিরি জরুরত আছে দুনিয়ার নাজায়েজ তরিকার জরুরত আছে দুনিয়া বিরো জরুরত আছে নাচ গানের জরুরত আছে গান গইয়ার জরুরত আছে নাচইয়ার জরুরত আছে এন্দিল্লা নাফাকি হতা হওয়ার জরুরত আছে দুনিয়াবি মানুষের তর যদি দনের জরুরত আছে আয় দনে জেহানম মাঝে যদি এন্দিল্লা মনে করি দলে জবানে হইলাম রব্বি আল্লাহ আর কলব হইলাম আর রব আল্লাহ নয় আর রব দুনিয়ার মানুষও শামিল আছে নাউজুবিল্লাহ আতাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এক কবরের 1 নম্বর সওয়াল মার রব্বুকা রব্বি আল্লাহ শুধু জবান দ্বারা উচ্চারণ করলে নইব আয় দনর কলবর ভিতর তো মানিলুয়া ভরিব আর একখান জিনিস গুণ করি ফারে দিবার নাম হইলে আল্লাহ তখন রব্বি আল্লাহ জিয়ানা সিয়ানার অনর উত্তর দিয়রে কবরের ফইলে সওয়ালত তুন বাসি পারিব সুবহানাল্লাহ তাহলে বেগুন করি ফারে দেখো না যে আল্লাহ অনার মাহফিলেন খড়াচিল হইতারাম না আলি হালি আল্লাহ দিয়ান তো আলি হালির মাহফিল নয় ইয়ান তো শালবাগানের মানুষ সকলের দিলের খুরাক ইয়ান এড়িয়ে ন এটাকে তোমার চেষ্টা করার ইয়ান আয় তোমার হদ দে শালবাগানের কবরস্থান বাজাইয়া কবরের মনত করি বললা আল্লাহ দিয়ান এড়িয়ে ন এড়ে এন আল্লাহ এটা ব্যবস্থা করছে সুবহানাল্লাহ এবার নাম কি আল্লাহ এবার হদির রব্বি আল্লাহ এবার হদি কি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ শুধু মুখ হইলে নবে কিও আউরিব দিলের ভিতর তো মানে লোয়া ফুরিব দিলের ভিতর রম্মানি ভালো হইয়া হাবইয়া মারইয়া বেজ্জিত তুন বাস হইয়া আবার বেজ্জিতিও করইয়া আবার ইজ্জতও দইয়া এবার নাম হইলে রব্বি আল্লাহ এবার নাম কি যে
রব্বি আল্লাহ। আতাল্লাহ মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, শুধু জবান দ্বারা উচ্চারণ করলে নইব, আয়াত নতুন জবান দ্বারা উচ্চারণ করানোর পরে পরে কলবর ভিতর তো মানি লওয়া করিব রব্বি আল্লাহ। মার রব্বুকার সোয়ালের জবাব হইলে রব্বি আল্লাহ, জবান ন কলবর ভিতর তো হওয়া ফুরিব বেগুনার মালিক আল্লাহ। মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, এরপর যদি অনর্থন সোয়াল করে ওমা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার মিল্লত কি, তোমার মাযহাব কি, ও মুসলমানের মাইয়া খবর তোয়া আয়াত দনে মুখস্থ করে রাখিলাম। আর মা বোনের কলে ফরদান সীমা বোনের কলে মুখস্থ করে রাখে কবর মাঝে যদি সোয়াল করে দলে মা দিন কান হদ দলে আয় জবান দিয়ে রে মন করে না কি রে সোয়ালের জবাব দিন দে দিনিয়াল ইসলাম। আর ধর্ম হইলে ইসলাম, আর মিল্লত হইলে ইসলাম। এন হইরে জবাব দিম হইরে যারা মুখস্থ রাখো মারা মোহতারাম দোস্ত বুজুর্গ, জবান দিয়ে আর ধর্ম ইসলাম হল, কিন্তু আর কলমর মাতান্না দ্বারা ইসলামর কোনো কলমর মাতান্না নচলে, ইসলামর কোনো খুশবু দেখা নজার। আর জবান দ্বারা কোনো ইসলামর খুশবু দেখা নজার, আর চকুর পানির মাধ্যম দিয়ে ইসলামর কোনো খুশবু দেখা নজার, আর মাথায় তলে রেট্টাং পর্যন্ত ইসলামর কোনো খুশবু দেখা নজার। ও মুসলমানের মা অনেক কবর জেরে দিনিয়াল ইসলাম হলে হইতো না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ হদ্দে উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া আয়াত দাও যদি ইসলাম ধর্ম মাঝে যদি আয়াত দাও যদি শরীক হইতে চাইতে হইলে শামিল হইতে চাইতে হইলে ইসলাম ধর্ম দিয়া না সিয়ান মাঝে অনেক কামিল ভাবে শামিল হইয়া সুবহানাল্লাহ। আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া আয় যে 3.5 হাত মাটির ভিতরে কবর রাখি, এ কবরের ভিতরে তুই কামেল মুসলমান বন্দা, কামেল মুমিন বন্দা বনান সারা তুই 3.5 হাত মাটির ভিতরে নয়। এক মাটি জিয়ান আছে কবর জিয়ান আছে আনলে ফইলা গাঁটি, এ ফইলা গাঁটি মাঝে যদি অনে আরামর সাথে যদি ফারু রেগি বাজ্য হলে বাদ বাকি জুন আসিম ব্যাগ গুনাহ আসান সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেক কামেল মুসলমান অনসারা, কামেল মুমিন বান্দাবন্দি অনসারা অনে আর কবরস্থানের মাঝে নওয়াস আল্লাহ তাআলা দনর 1000 বছর আগে হইতে লইরে হুঁশিয়ারি দিয়ে মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া আজ দুনিয়ার জমিনের মাঝে হয় মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি হলে জবান দ্বারা হয় দিনিয়াল ইসলাম। আর গরম মাঝে যে কালসার কল আলসার কল সরের ইম্বিয়া গুণ ইসলাম ধর্মর বাইরে এন দিল দোলে ওমা দিনুকা দিনিয়াল ইসলাম হদিয়ান। আর সোয়ালের জবাব নইব, এই জবাব দিয়েরও কবরস্থান তো ফারাইবার না আসাই না করছো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অনর ধর্ম যদি ইসলাম হলে অনর যদি হন মানুষের সোয়াল করে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তুয়া অনর জবান দ্বারা 24 ঘন্টা কেন মানুষ হল্লা গালালি বাইর, এ গালালি বাইরন গাইল দুনিয়ান তখন ইসলামর ভিতর নাই। বরং আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান কলর যদি গাল দে দলে এ গাল দুনিয়ান কান ফাসিক বদকার বন্ধক কলর আলামত, ইয়ান কোনদিন কামেল মুমিন মুসলমানের আলামত নয়। আবার গালালিদের জবান দ্বারা ইবার মারে, ইবার বয়রে, ইবার আগানা উষ্টি কল, ইবার মাথা হাত কলর, ইবার সিনে নসিনে ব্যাগুনরে জবান দ্বারা গালালি বাইর করে। আবার মানুষ ইবা ইসলাম ধর্ম হয়ে দাওয়াই করে নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দা তোর জবান দ্বারা তুই ইসলামর কোনো খুশবু ন দেখি, তোর দাওয়াতর মাধ্যম দিয়ে ইসলামর কোনো খুশবু ন দেখি, তুই 24 ঘন্টা খড়ে নাচ গান চলিব, ইনর খবর লয়ের থাকস, ইনর এলান লয়ের থাকস, খড়ে খেলাধুলা না যায় স্তরিকাল খেলা চলে, ইনর খুশ খবরই দ তোর জবান দ্বারা কোনদিন তো আইকলিমার দাওয়াতর খুশবু ন ভাই। তাহলে তুই আবার কবরের মাঝে দিনিয়াল ইসলাম হইরে খেঙ্গুরি বাসি। আতাল্লাহ মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনে নল
অনর ঘরের ভিতরে যে মা বোনে নকল ফরদান সে মা বোনে নকল ঘরের ভিতরে সময় হাঁটার ও মা অনর মাতাম মাঝে ফরদা হাজার অনে বেফরদয়ের গরতুন বাইর নগর অনতন হুসার গল্লি অনহদ দিনিয়াল ইসলাম আর ধর্ম ইসলাম ধর্ম আর মিল্লাতুল ইসলামী মিল্লাত কিন্তু অনর স্বামীর মাধ্যম দিয়ে রে অনেক অনর স্বামীর মাঝখানে যে নাজায়েজ তরিকা কল হরকাত কল সাকানাত কল বাইর যে হঠাৎ দ্বারা অনর স্বামীর নাম খালা অনর স্বামীর মাঝে স্বামীর বুকের মধ্যে সেল মারলে যে নিলে ব্যথায় ব্যতীত তার তিনারও বেশি ব্যথায় ব্যতীত ও মা অনে 3.5 হাত মাটির ভিতরে যাইবার আগে আগে অনর স্বামীর নাম মুখ খালা গুজি দিয়া ধরে যতদিন ফর করি ন পার অনে জবান দ্বারা দিনিয়াল ইসলাম খদ খতায়ান কোনদিন সত্য হই না পারে অনে মা দুনিয়ার জমিনের মধ্যে যদি অনর স্বামীর মনের মধ্যে যদি অনেক দুঃখ দিয়ে দুনিয়ার জমিনের তুজন ধরে ও দুনিয়ার মুসলমানের মরত হয় না অনে যদি অনর বিবির দিলের মধ্যে যদি না যায় তরিকা লই যদি নিজের বিবির কলবর ভিতর অন্তরের ভিতরে হালাদাক লাগাই যদি জন ধরে অনর বিবির যদি অনেক নাহক জুলুম গরণ ধরে ও মাইয়া অনর স্বামীর যদি অনেক নাহক জুলুম গরণ ধরে একজনে আর একজনের হক যদি না যায় তরিকালে যদি ইস্তেমাল করি দুনিয়ার জমিনত তুন জন ধরে মা মনত রাখিবা অনেক দিনিয়াল ইসলাম হয়ে সোয়ালের জবাব দিবা দে এই জবাফিয়ানে অনরে কবরের ফেরেশতা কলে জবাফিয়ানের কবুল করিয়ে রে অনরে কবরের আযাবতন কোনদিন বাঁচি দেন দিবয়া আতাল্লাই 2 নম্বর সোয়াল ওমা দিনুকা তোমার ধর্ম কি তোমার দিন কিয়ান হলে আয় দরতুন দিনিয়াল ইসলাম আর ধর্ম ইসলাম ধর্ম এন হয়ে দুনিয়ার জমিনের মাঝে আয় দনে দাওয়া করি দইলে কবরের ভিতরে আন কইরা বাসি বললা দুনিয়ার জমিনের মধ্যে আর আমল আর কথাবার্তা আর লেনদেন ইমবিয়াগিনতুন ইসলাম ধর্মর খুশবু বাইরওয়ান ভরি বানায়া ইবা আমিসা বলে হোক ইবা তাবলীগি ওয়ালা হোক ইবা মাস্টার হলো হোক ইবা ডাক্তার ইঞ্জিনিয়ার হলো হোক ইবা উলামা হলো হোক মুফতি মুহাদ্দিস সাহেব হলো হোক অনর ভিতরে যে ইসলাম ধর্মর কালচারিয়ান যদি ন থাকে ধরে অনেক কবরের ভিতরে যায় রে দিনিয়াল ইসলাম কইবান দে ইয়ানার কবরের মুনকার নাকির ফেরেশতা কলার সামনে সোয়ালের জবাব ন বলিব দুনিয়ার জমিনের মধ্যে এন্দিলে মানুষ শব্দ আছে জিবা শুধুমাত্র শুধু একখান জিনিস ইহুদি কলার জিনিস পছন্দ করছে দে হওয়ান জিনিস একখান বাদ বাকি এবার এলম এবার মাযহাব বেগুন ইসলামর তরিকার ওরে এবার দাওয়াত ইসলামিক কালচার ইসলামিক তরিকা শুধু একখান জিনিস জাহান্নামের দিলা নে দিয়া ইহুদি কলার একখান আমলের পছন্দ করছে দে আল্লাহ এবারে ইহুদি কলার কবরের ভিতরে ঢুকা দিয়ে নাউজুবিল্লাহ হওয়ান জিনিস পছন্দ করছে দে শুধু একখান এবার ভিতরে বেগুন আছে নাই তো হনো জিনিস নাই কিন্তু একখান জিনিস ইসলাম বিরোধী হয়ে দিয়ে আল্লাহ ইহুদি কলার জিনিস পছন্দ করছে দে একমাত্র ইয়ান আল্লাহ বার কবরিবারে আল্লাহর কুদরতের মাধ্যমে ইহুদি কল খ্রিস্টান কলর কবরের ভিতরে ঢুকা দিয়ে নাউজুবিল্লাহ এই মানে মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত দ্বারা যদি জবান দ্বারা শুধু ইসলাম ইসলাম আর মুসলমানের নাতিবতী মুসলমানের সমাজ মাঝে বসবাস আজিন নবীনা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি এন হইরো যদি ভিতরে যদি আর ভিতরে ইহুদি হলার তরিকা খ্রিস্টান কল ধর্মর তরিকা যদি দিলের ভিতরে গাঁতি লইতে হলে পছন্দ লাগে ধরে আয় অনেক গজিদা আমল বেগুন বাতিল আর কবর হয়তো খ্রিস্টান কলর কবর মাঝে ফা যাইব না হুজবিল্লাহ এক মাওলানা আলেমনের উপর শুধু ইহুদি হলার একখান তরিকা পছন্দ করছে দে এই আল্লাহ ফয়তরিয়ের শীতকালে যদি শরীরে যদি নাফাক থাকে ধরে আর শরীরে আমরা ফাঁক করি বললা তুন ঠান্ডা পানি দিয়ে ওরা গোসল করা পরে আয় আল্লাহ ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই দুই ধর্মের এক ধর্মের মধ্যে তো ইনদিল্লা শরীর যদি নাফাক হই দলে তারার ইবাদত করি বললা শরীরে আনার ঠান্ডা পানি দিয়ে ওরা গোসল করানো পরে শুধুমাত্র আর বাদ বাকি ফাঁকি হাসিল করি ওরে মানুষ ইবা খ্রিস্টান ধর্মের ইবাদত করে দলে ইবাদত সহি হয়ে যায় এ মৌলানা সাহেব তুম দিলে সমস্ত বেগুনম্মাদি ইসলামর মোহাব্বত ইসলামর তরিকা আছে ফুয়াইতে উড়ি যেতে গোসল জনাবতর গোসল যেতে ফরস
মনে মনে করে দে এ ফয়টা উড়িয়ে গোসল করা না করে দে খ্রিস্টান ধর্মর এ আমল্লানে কাত বেশি পছন্দ লাগে না আউযুবিল্লাহ। মানে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মাওলানা সাহেবুল আমল বিয়াগুন ইসলাম ধর্মের ভিতরে তাকার ফরিও শুধু এক কান আমল হারাপ লাগি দে, শুধু এক কান আমল খ্রিস্টান ধর্মের আমলের পছন্দ করছি দিয়ান আল্লাহ। এ মাওলানা সাহেব মরণের ফরে ফরে যে কবরের ভিতরে মাওলানা সাহেবের লাশ ঢুকে দিয়ে আল্লাহর কুদরতের মাধ্যমে এ লাশিবারে খ্রিস্টান ধর্মের মানুষের কবরের ভিতরে ঘুমাইয়া হওয়ার কবর যাই পৌঁছা দিয়ে না আউযুবিল্লাহ। কিন্তু এই মানুষ এবার কবরের ভিতরে ইহুদি খ্রিস্টানের মাইয়া হুয়া জীবে ইন্তকাল ফরমাইর তারার কবরের ভিতরে দিয়ে মাইয়া বইবার যাতে মাওলানা সাহেবের কবরের ভিতরে বাজার মেরে মোহতরম নুসাউদর গ এ মাইয়া হুয়ার গোষ্ঠী তুন্দায়ের ফুসার করে দে মাইয়া হুয়ার মা অনর মাইয়া হুয়ার একলা মুসলমানের আলেমর কবরের ভিতরে দেখা যায় কারার বয়ান কর। আর মাইয়া হুয়া মুসলমান ধর্মর হন জিনিসের হন বেশি পছন্দ করতে দেন সমস্ত ব্যাগুণ খ্রিস্টান ধর্মর পালন করতে মাথা হইতে লয়ের ট্যাং পর্যন্ত, কিন্তু মুসলমান ধর্মর আলেমর পোশাক জিবা আসিবারে বলে আর মাইয়া হুয়াতুন বেশি পছন্দ লাগিত। ও দুনিয়ার মুসলমান হল উলামায়ে কেরাম কলর পোশাক করে পছন্দ করছে দিয়ান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুন মহাব্বত লাগিয়ে দে আলেমর পোশাক করে মহাব্বত করছে দিয়ান আল্লাহ। আল্লাহ এক খ্রিস্টানি মাইয়া ফোনর ফরিও মুসলমান কলর কবরের আলেমর ভিতরে পৌঁছাই দিয়ে না রাখি ন দে। আর আলেমনর ফরিও সমস্ত বিয়াগুন মুসলমানের নাম দিয়ে এবার বিয়াগুন ইসলাম ধর্মর পছন্দ করছে, কিন্তু ফয়তে ওড়ি নাফাকে হালত মাঝে নামাজ সরি না পারে খ্রিস্টান ধর্ম মাঝে নাফাকে হালত মাঝে তারার ইবাদত করি পারে দিয়ানরে পছন্দ করছে দিয়ান আল্লাহ। আল্লাহ মানুষ এবার লাশরে খ্রিস্টানের কবরের ভিতরে পৌঁছাই দিয়ে রে নাকি ন দে। আল্লাহ ওমা ওমা দিনুকা আয় দিন আল ইসলাম। ও মা কি হতা লইর কবরের মধ্যে সওয়ালের জবাব দি বললা বই দেখছ দে মা অনর ভিতর ইহুদি কলর হাসম নসব কলর ইহুদি খ্রিস্টান কলর তরিকা হতওয়ান গরর ভিতরে বই দেখে অনর কলবর ভিতরে ইহুদি ওলার আমল হতওয়ান পছন্দ লাগে, খ্রিস্টান কলর আমল হতওয়ান পছন্দ লাগে মা। ও মা অনর ফুজিয়াইন্দর মাথা হইতে লয়ের ট্যাং পর্যন্ত ইহুদি নাসরানি খ্রিস্টান কলর তরিকা হওয়ানোর পছন্দ করে। আর জবান দ্বারা ইসলাম ধর্ম আর ধর্ম ইসলাম হর অনেকে রাস্তার মাঝে বোঝার করে দইলে তুই হিন্দু না মুসলিম, তখন জবান দ্বারা হদ দায় মুসলমান আয় মুসলমানের সমাজ আর বাপু মুসলমান আর মায় মুসলমান আর দাদা দাদি নানা নানি গোষ্ঠী খানদান বেগুন মুসলমান, কিন্তু আর ভিতরে যে আমল্লান দাহাজার এ আমল্লানে খ্রিস্টান ইহুদি নসরানি ধর্ম কলর মোহাব্বত জাহের করেন নাউজুবিল্লাহ। আল্লাহ মা ও দুনিয়ার মুসলমান সারো 3 হাত মাটির ভিতরে যে 2 নম্বর সওয়াল করিব ওমা দিনুকা তোমার ধর্ম কি, তোমার মিল্লত কি? শুধু দিন ইসলাম ইয়ান দুনিয়ার জমিনত তুমি শিখি যাইলে খাম নয় আর জবানত ইয়ান হতে বাইরে হইতে না। আই যদি কামেল ভাবি যদি মুসলমানি তরিকারে দুনিয়ার জমিনত পালন করি গিয়ে দলে আল্লাহ জবানতুন অটোমেটিকলি দিন ইসলাম বাইরে করিব সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনত রবরের রম্মানি লগি দইলে মোর রব্বুকা যদি হদ দইলে আই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে কামেল ভাবে রব আল্লাহ হাবয়া ফালয়া মারয়া ইজ্জত বেইজ্জত বেগুনের মালিক আল্লাহ ইয়ান আল্লাহরে যদি দুনিয়ার জমিনত ঠিক মতো মানি লগি দইলে আল্লাহ তাআলা আর জবানতুন অটোমেটিকলি বাইর করে দিব রব্বি আল্লাহ। আর না হয় অনেক মুখস্থ করলিও মলসাব ধরে ইয়াদ করলিও খবরের ভিতরে কাগজ দিয়ে লিখে দিলিও সিমেন্টর লিখে দিলিও মোবাইল ঢুকা দিয়ে ইয়াদ করা দিলিও তারপরেও অন জমানত রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম কোনদিন বাইর হইতো না। এরপরে 3 নম্বর ওমান নবী কানার নবী হন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তুয়া হাদিসের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ের যে তোর সামদাইব মেরে মোহতরম দোস্তর
অনার দুনিয়ার হায়াতিয়ান যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী দুনিয়ার জমিনের মাঝে যদি অনেক বসবাস গঞ্জন হলে অনার জবানাতুন হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে অটোমেটিকলি বাইরে যাবে। মা দুনিয়ার জমিনের মধ্যে তোমার নবী শেষ নবী কি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে কি প্রচার করে তোমার আর নবীর নাম কি আর নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানাতুন বাইরে গেছে, কিন্তু আর মাথা হইতে লয়ের টেং পর্যন্ত আমল জিন্দা হাজারিন মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ন ইহুদি নাসরানি খ্রিস্টান আকলার তরিকা নাউজুবিল্লাহ। তাইলে আর আমল যদি আর সলা চরিত্র জবান দ্বারা আর পোশাক দ্বারা আর লেবাস দ্বারা মাথা হইতে লয়ের ঠ্যাং পর্যন্ত মা যদি ইহুদি নাসরানি খ্রিস্টান আকলার তরিকা দলে 3.5 হাত মাটির ভিতরে যেতে মন কর না করে যেতে সওয়াল করিও ওমান নবিয়ুকা নবী বাহন মানুষ হন তোমার আসিনা অনেক এন হলে আত্মন খোয়া ফরিবদুল্লাহ দিরি হো ফেরেশতালানা লাদরি আই ন জানিবান হাসুরত আই ন চিনিবা কোন আই ন জানি আর নবীর নাম ন জানি আর ধর্মর নাম ন জানি আর রব হনাই ন জানি মা দুনিয়ার জমিনের মধ্যে শুধু মোর রব্বুকা রব্বি আল্লাহ ওমা দিনুকা দীন আল ইসলাম ওমান নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এন ওর তিনটার নাম শুধু মুখস্থ করলে নইব এক কবর যাইবল্লা এই তিনটার নামর তরজমা জিয়ান আসিয়ানর দুনিয়ার জমিনত বাস্তবায়ন করা হইব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না মানুষ হলে যেতে সওয়াল করো উসমান বিন আফফান তুই কবর দেখিলে কেল্লা তো খানো। হাদিসের মধ্যে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ডাত নাড়ি দেবী সম্মাদে এমন সকর পানি ফুরিত চেহারা মুবারকতুন সকর পানি ফুরি গণ দাঁড়িয়ে ছিলে দাড়ির মাঝে পর্যন্ত সকর পানি দেখা যাইতো সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু সওয়াল করা যার ও হযরত উসমান গনি দুনিয়ার অন্য কিছু কথা হলে আল্লাহর নবী বহু সময় বহু মাসাইল ফাজাইল বয়ান করে, এই সময় তোমার সকতন সকর ফানি নজরে আর যেতে তোমার সামনে কবরের নাম ধরা যা তুই উসমানের সকতন কেন সকর ফানি ঝরে আর কাহ হযরত উসমান গনি হর ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখির। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তুয়া এ কবর জিয়ান আসিয়ান আল্লাহর নবী ফরমাই দে যে দুন আখিরাতের মঞ্জিল কল আছে অনর ফুলসরাত ময়দান হাশর কবর মাঠ যত ডল্লা ময়দান কল যত ডল্লা স্থান কল মঞ্জিল কল আছে সবচাইতে ফয়লা মঞ্জিলের নাম কবর। ফমান নাজা মিনহু হল মানুষ যদি এক কবরের সোয়ালের জবাব যদি সোয়ালের জবাব দিয়ে কবরের মুসিবত যদি বাঁচি বাঁচতে দিলে ফামা বাদাহু আইসার এরপরে যে সমস্ত মাসাইল কল মুসিবত কল আছে আল্লাহ তাআলা সমস্ত ব্যাগুণের বলা আসান করে দিব আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান হল শুধু কবরের নাম ধরলে কবরের দ্বারা ফয়লা দ্বারা কবরতুন বাঁচিলে আর ব্যাগুণত বাঁচিবার জমান হয়, কিন্তু কবরের দ্বারা তুন বাঁচি বললা আই দনের ভিতরে আমল নাই দেখে তোল্লাই আই অনরার সামনে কবরস্থান দেখে অনর ভরে আর মজুরে ফালডাই রে আই গুনাহগার বন্ধে যেন কবর তৈয়ারি লই যাই তরিফা এ কবরের পছন্দ করি রে কবরের তৈয়ারির কথা ওনার সামনে পেশ করি আল্লাহ যায় মেরে মোহতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার জমিনিয়ান উম্মতের রাজা বাদশা মুফতি মুহাদ্দিস গুণতুন গলি মুসিওরে বেগুণতুন হায়াতের নিঃশ্বাস আর শেষ নিঃশ্বাস বন্ধ করি রে এ মাটির নিচে যা ফুরিব এ মাটি যদি আর ফইলা খবর দইলে হযরত উসমান গনি যদি এত হানিবারে দইলে হযরত উসমান গনি এত দামি খলিফাতুল মুসলিমিন চার বড় বড় খলিফা হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত দামি সাহাবা অনর ভরিও কবরের নাম ধরনের পরে পরে যদি চকুর পানি জরত দইলে মা ও
ওহো মা, দুনিয়ার জমিনত যদি আর মা যদি মারা গিয়ে দলে, বাপ যদি মারা গিয়ে দলে, 3 দিন পর্যন্ত আর মাতাম্মাদের টুপি থাকে, আর আতম্মাদের তসবি থাকে, আর জবানিয়ান বন্ধ থাকে মা। 3 দিন যেতে শেষ হয়ে যাগই, কবরের ডাক তো নাড়ি যেতে মা, কবরের ভিতরে আছে যে মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পর্যন্ত আর জবানতুন বাইর ন। দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা মরণের পরে ফুসিয়াইন দিয়ে এত খান্না হাঁটি করে দুনিয়ার জমিনের মধ্যে হাদিসের মধ্যে আছে, ও দুনিয়ার মুসলমান এত আদর বন্য হয়, এত মহাবন্য দায়, এত বড় বড় আওয়াজ করে হান্দনিয়ান একখান কুফরি মুনতাহা হাদিসের মধ্যে সহিহ রিওয়ায়াতের মধ্যে বর্ণনা করছে, কোন মানুষ যদি মা মরণের পরে বাবা মরণের পরে বড় বড় আওয়াজ দি মাইয়া ফুয়া মরতুয়া কাঁদের দইলে আল্লাহর নবী এত দমকি দিয়ে কথা হয়ে মানুষ ইবা কাফের জন্য সম্ভাবনা বেশি আছে না। আউযুবিল্লাহ। হায়াতুর মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হন মানুষের আমল বেশি সুন্দর, ইয়ান সাহেবের নিয়তে আল্লাহ তাআলা হায়াত মত বিয়া গুণের ফজা করছে। মানুষ মারা যাওয়ার পরে অনরা খাদি বল্লা হয় দেন, বড় বড় আওয়াজ দিয়ে ওরা খাদি বল্লা হয় দেন, মানুষ ইবাল্লাহ এন আমল করি বল্লা হয়ে যে আমল্লান মানুষ ইবাল্লাহ সদকায়ে জারিয়া বনে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তুয়া মা বাপ দুনিয়ার তুন ইন্তেকাল হওয়ার পরে, দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের তুন ইন্তেকাল হওয়ার পরে সমস্ত দরজা বন্ধ হয়ে যাইব, ইবাল্লাহ কোনো আমল যাইতো না, কোনো সদকা বনিত না জারিয়া। 3 কিসিমা আমল জিন আছে ইন সদকায়ে জারিয়া বনিব হামেশা জাত তাকিব। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, ইবে যদি কোনো কান দুনিয়ার জমিনের মধ্যে সদকায়ে জারিয়া গজ্জে দলে, ইহান কবুল দেন দিল্লা করি গজ্জে দলে, আল্লাহর দাহাইবার নিয়ত আখিরাত উম্মাদে ফাইবার নিয়ত যদি সদকা গজ্জে দলে, এ সদকার সওয়াফিয়ান বলে জারি তাকিব সুবহানাল্লাহ। অথবা দুনিয়ার জমিনের মধ্যে ইবেন এলম দুনিয়ার জমিনত রাখি গিয়ে মুফতি বানা গিয়ে মুহাদ্দিস বানা গিয়ে হাফিজ কলে হাফজান আহমদ হাফিজুল তৈয়ারি করি গিয়ে বক্তব্য ওয়াইন ফরা গিয়ে মাদ্রাসা আহমদে এলম শিক্ষা দি গিয়ে এন্দিল্লা উলামায়ে কেরাম কল যদি দ্বীনের ফায়দা দেন দিল্লা, মাস্টার লিও ডাক্তার লিও দ্বীনের ফায়দা দেন দিল্লা, যদি এলম দুনিয়ার মধ্যে ফেলাই গিয়ে ধরে এ এলম ইন ফরিজাদুন মানুষ সকল কাবিল বনিব কিয়ামত পর্যন্ত সদকায়ে বলে জারিয়া জাত তাইব সুবহানাল্লাহ। অথবা আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। 3 নম্বরের মধ্যে মা দুনিয়ার জমিনের মধ্যে নগফা দুনিয়ার জমিনত ফেলাই গিয়ে যে ফুতে মসজিদের কোনাত বই বই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে ফুতে কবরস্থানের ডাক তো আনি দেবে মধ্যে আনি দেবে সম্মাদের ডর মোবাইল বন্ধ করে রাখে মা। ও মা তোর ব্যাগ গুনা খাদল্লয় খবরের ভিতরে গলাই দি আয় তো হাইতে পার লইতে পার শান্তি পার ফুজিয়াইন্দার চেহারা সার আর তো তোর মন তুড়িলে তোর বাইয়ের চেহারা সার তোর বোনের চেহারা সার আর চাচা চাচিয়াইন্দার চেহারার মিকে চাই রায় মন জোড়াই মা 3.5 হাত মাটির ভিতরে খন হালত তাছাড়া তো জানা নাই। এরকম ফুজিয়ান দুনিয়ার জমিনের মধ্যে যদি কবরের ফাঁসে তিয়াইরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর من المسلمين ومن المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون ويرحم الله المستقدمين منا والمستاخرين أسأل الله لنا ولكم العافية। সালাম দনের পরে কবরের ডাইতের সূরা ফাতিহা 11 বার দুরূদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস এরপরে মুবারক মুবারক সূরা অনতুন টাইলে তেলাওয়াত করিবা সূরা ইয়াসিন। হাদিসের মধ্যে আছে তাবারাকাল্লাযীর ফজিলত বয়ান করতে যায় মুহাদ্দিসিনে কেরাম কলা ফরমান আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না ফিল কুরআনি ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়া। কোরআনে কারীমের মধ্যে এনগ্য সূরা আছে যে সূরার মধ্যে 30 আয়াত
হন মানুষ যদি 30 আয়াত তাবারাকাল্লাযীর শুরু হইতে লয় রে সূরা এবার শেষ পর্যন্ত 30 আয়াত যদি তেলাওয়াত করে দলে শাফাআত লিরাজুলিন মানুষ ইবাল্লাহ কিয়ামতের মাঠের দিন বলে এই সূরায় বলে সুপারিশ করিব সুবহানাল্লাহ। এন সূরা দামি সূরা যদি অনর মার কবর ডাহাত তুতিয়া এর তেলাওয়াত গজ্জ দলেব দুনিয়ার বুঝিয়ানল অনর মা অনল্লাহ কি নগরদা আছে অনর বাপ অনল্লাহ কি নগরদা আছে অনর মা দেবাম দুনিয়ার জমিনের মধ্যে খনকের সৌন্দর্য নসা অনর সৌন্দর্য সায়ে খনকের খর ফিঁদাই বললা সায়ে ধন অনে ফুতে ঈদের দিন ফাড়া খর নফিদিয়রে নতুন খর ফিদিয়রে কেনে দোহানত যাইবা কেনে ঈদত যাইবা কেনে বেড়াইতে যাইবা অনর মা দেবাফে 24 ঘন্টায় আদর ফিকির গজিলে মা রাতিয়া ঘুম জ্ঞান ধরো হুজিয়ান অনে যদি অনর মাথা তুলতুন যদি বালু সরি গিয়ে দলে অনর গা তুলত যদি কার্পেট সরি গিয়ে দলে অন যদি কাউজাত কার্পেট তুন ছাড়াতুন যদি লামে গিয়ে গই দলে হুজিয়ান অনর মা যদি আদার একটা তাম ভাই দলে আর ফুতে বালিশ সারা গুমত কেনে ফরে গিল হয় মাথা তুলি ওরা বালিশ গলায় দে অনর টান দিয়ে ওরে সাড়া তুলি দিয়ে দে ফাড়ি তুলি দিয়ে দে মা দুনিয়ার জমিন অত্যন্ত কাল অনর পর কোনো দিন চিন্তা করছিলা না আয় আল্লাহ 3.5 হাত মাটির ভিতর আর মা আছে বাবা আছে আয় আল্লাহ আর রাতিয়া উড়ি উড়ি ওরে সাড়ার ব্যবস্থা করছিলে ফাড়ির ব্যবস্থা করছিলে বালিশের ব্যবস্থা করছিল সুড়ো তাকি নাই বারবার মার খানি একখান ব্যাগ গুণ বিজাই দি তারপরে মায়ার দুরুগুড়ি সরাই না ওরাকে আরে বুকতুন দূর না ওরাকে বুকত বাজারে কিনলে মা আরে আজিন্না বিন্না দেখবাল গজ্জিলে দে মা 3.5 হাত মাটির ভিতরে জান্নাতের বালিশ জান্নাতের কৌজা জান্নাতের সাড়া ফাড়ির ব্যবস্থা হয় না এন হয় মার কবর ডাতুন সাই মার কবর ডাতুন আড়ি বিশ্বম্মাদ কোনদিন মার কবর মিক্কা সায়ের জিয়ারত করায় দাসন উতন্নল ও দুনিয়ার বুঝিয়াই নল এই 3.5 হাত মাটির ভিতরে গলায় দিও রে অন যদি অনর মা দে বাবার খেয়াল যদি বাদ দে ফেলায় দলে অনর আনেওয়ালা নসল জোন আছে ইনে অনরে খাদল লয়রে জানাজার খলা পর্যন্ত নলি যাইব না আউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান এ কবরের ইয়াদগারি যেতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেতে বয়ান করত আর কোন বিষয়ের সকর ফানি নজরিত কবরম নাম ধরনের পরে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ইবার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইতো সকর ফানি দিয়রে সাহাবায়ে কেরাম কল যেতে সুয়াল গজো উসমান অনর সামনে এত বিষয় বয়ান করলে অন সকর ফানি নজর খবর নাম ধরনের পরে কেন সকর ফানি জর হযরত উসমান গনি জবাব দে এ কবরিবা আখিরাতর গাঁটি কলর ফৌলা গাঁটি অন মানুষ যদি বাদ কামিয়াব হয়ে দলে এর পরে বাদ বাকি ধরা ব্যাগ গুণম্মাদ কামিয়াব হাদিসের মধ্যে আছে এ কবরিবা হইতো অনল্লাই জান্নাতের টুকুরা হইতো জাহান্নামের অনের টুকুরা এ কবরিবার নাম ধরলে আর প্রত্যেক বর্তন জাহান্নাম মাদে আর বাবাশীল আর দাদাশীল আর নানা নানি এগানা গোষ্ঠী বেগুনাশীল বেগুনত্ব এটা যায় এরা কবর মাদে ফসি গলিয়ে রে একেবারে মেডি মনে জায়গা হচ্ছে আর তোদের দিন যা করিব এ কবরের হতা আল্লাহ কোরআনত হাদিসের মধ্যে বারবার উচ্চারণ করছে সাহাবায়ে কেরাম কবরের ডাহাত নাড়ি যেতে হাঁদিত আর আয় গুনাহগার বান্দা যদি কবরের ডাহাত যদি আড়িবে সময় যদি আয় আসি ফারিদ দইলে কবরের ডাহাত নাড়িবে সময় যদি আয় মোবাইল যদি হানর রাখি দিবে দইলে মাই ফসিবাল্লাহ হতা হওয়ার তাকিবে দইলে কবরের কাউরি হেল নোড় দইলে কবর মাঝে জোনার ভরে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা এ তিনন সোয়ালের জমিনায় মুখস্থ করলে নইব এ মুখস্থ করলি না আর কিয়ামতের মাঠের দিন আর জবানতুন আল্লাহ বাইর করতে ন আই যদি দুনিয়ার জমিনের মধ্যে ইনারা যদি বাস্তবায়ন করিবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জবানতুন অটোমেটিকলি তিনন সোয়ালের জবাব বাইর করিবে সুবহানাল্লাহ এই কবর সম্পর্কে আল্লাহর আরিফিন আলো ফরমার দুনিয়ার মানুষ হল অনর সৌন্দর্য আল্লাহ বলে অনর্তন কবরের ইয়াদগারি নড়েন অনর ক্ষমতা আল্লাহ বলে অনর্তন কবরের ইয়াদগারি নড়েন অনর পূর্বপুরুষ হল সুন্দর সুন্দর মরত্বা সুন্দর মাইয়ে ফাইনাল কবরস্থান মাঝে যায় রে ফসিও রে একেবারে মাটি বনে গিয়ে হাড্ডি পর্যন্ত তোয় ফানাজার কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া
तन बदन सब घुल गई फिर शिकल सूरत क्या हुई ও দুনিয়ার মুসলমান হন দিল্লা সৌন্দর্যের রানী রমাইয়া হওয়ান রানী হল পর্যন্ত কবরের ভিতরে যায় রে এন্দিল্লা সুন্দর সুন্দর মাইয়া হইন্দর আড্ডি পর্যন্ত ফসিওরে মারি বনি হয় ও দুনিয়ার সুন্দরী তোর হন্দিল্লা সুন্দর লয়ের তুই ফখরের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ হইতে লাগা হয় তোর মা বাবার মন তো তুই নরম হইতে নস ও দুনিয়ার প্রেসিডেন্ট হল দুনিয়ার রাজা বাদশাহ হল দুনিয়ার ফসাওয়ালা ক্ষমতাওয়ালা হনা মোল্লাদের হারানোর মার মন তো নরম নর বাবার মন তো নরম নর সমাজের মান্যনা গণ্যনা ছোট ছোট মানুষের মন তো তুই ফখর দেহর তোর পাওয়ার তোর শক্তি ইন তোর পূর্বপুরুষ তুই কিতাব খুলিস কোরআন খুলিস হাদিস খুলিস যে কোরআনের ভিতরে ফেরাউনের হতা আছে যে কোরআনের ভিতরে হামানের হতা আছে যে কোরআন হাদিসের ভিতরে বড় বড় কাফের বাদশা কলর হতা আছে বড় বড় মক্কার কাফের সরদার কলর হতা আছে বড় বড় নবী ওলর হতা আছে বড় বড় দামি দামি কিমতি মাইয়া ফুয়ানের দে বড় থুয়াইন্দর হতা আছে অনতুন একা করে চিন্তা না লাগে না অনতুন দুনিয়ার জমিনতুন একদিন না একদিন মরা ফুরিও দিয়ান খেয়াল না করার নাই মত কো মতে দূরে সমঝো মত হে হর দম করিব মত কো মতে দূরে সমঝো মত হে হর দম করিব কোনে হোগা यार तेरा गोर जाने के लिए ও দুনিয়ার মুসলমান হল যারা কবরস্থানের দানে ফাঁসে যারা ঘর বাড়ি আছে ঘর তুনে এলিবে সম্মদে এক সড়ক কবরস্থানের মিক্কে দিয়ে চিন্তা করি ভাই আল্লাহ এ কবরের তিন নান সোয়ালের জবাব আর জেহানের ভিতরে আছে না নাকি নাই আয় আল্লাহ আই জবান দ্বারা রব্বি আল্লাহ হই দিরে কিন্তু আর ভিতরে রবর মানা রবর পরিসরের বিশ্বাস নাই আয় ওই দিন দিনিয়াল ইসলাম ইসলাম ধর্মান হয় কিন্তু ইসলামের কোনো কালচার আর মাথার ভিতরেও নাই আর শরীরের ভিতরে নাই মাথা হইতে ঠ্যাং পর্যন্ত ইহুদি খ্রিস্টান নসরানি বৌদ্ধি সকল কাফের সকলের তরিকারায় মোহাব্বত গিরি দুনিয়ার জমিনের মধ্যে সময় হারায় আয় আল্লাহ আয় যে ঠ্যাং দিয়ে আড়ি আয় অফিস যায় যে ঠ্যাং দিয়ে যায় গাড়ির ওরে ঠ্যাং দিয়ে যে বাজার যায় আর ফুজিয়ান দল্লা আয় রোজগার করি বল্লা চায় এই জমিনত আবার ফিরিয়া রে আর বউফন্দর শহরে সাহেবের জন্য নাকি নফজম আর তো জানা নাই অনে সারা দুনিয়ার জমিনের মধ্যে এত বড় তাকতওয়ালা শক্তিওয়ালা আর গরম মাঝে ফিরাইবার মালিক আর কোনো কেউ না এন ওই যদি দিন একবার যদি অনেক কবর অলমিকে চাই হো যে কবরে আওয়াজ দেয় না বাইতুত তুরাব হানা বাইতুল ওয়াহাদা হাই মেডির ঘর হাই খেলা ঘর হাই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুসিবত ফঞ্জিত হলে যদি সরকারের হাতে যদি গ্রেফতার হইতে হলে আর বাচ্চা মানুষ হেড মাঝি সেট মাঝি ব্লক মাঝি চেয়ারম্যান মেম্বার সাহেব সহ গুনার সুরাই বল্লা আরে বাসাই আনি বল্লা চেষ্টা করে কিন্তু এন কবরের মধ্যে আর মা আর বাবর গলায় দিয়ে রাগি গই যে মায় আল্লাহ নমাতি তো হালত যায় যেতে গ্রেফতার গিয়ে গই আর মারে যেতে কোন আরে করতানি নবার ততক্ষণ পর্যন্ত আর মা ফেডার ভিতরে খানা ন দে আর বাপ জিবিয়া আর গরম মাঝে ফুতরে যতক্ষণ পর্যন্ত সিনা বাজাই নবারে জিয়াল আনাত তো আনিবে সম্মাদে আর বাপে ততক্ষণ পর্যন্ত আর দুনিয়ার সৌন্দর্য লঙ্গিন ফিদের সৌন্দর্য সাট নফিদে আল্লাহর কাছে ওয়াদা কই যায় আল্লাহ এ খামাইন আল্লাহর বুঝিয়েন আল্লাহ এ ফুজদি জিয়াল খানার বাত হাত দইলে আয় বাবার মন শান্তি নাই আয় মার শান্তি নাই হয় রে মা দে বাপের শরীরের হায়া শেষ ঘুরি ফেলায় এ মা দে বাপ দুনিয়ার জমিনের মধ্যে তো আরে অফিসার বানাই দি ডাক্তার বানাই দি ইঞ্জিনিয়ার বানাই দি মাস্টার বানাই দি আলেম বানাই দি মুফতি বানাই দি মুহাদ্দিস বানাই দি লেবার বানাই দি সৌন্দর্য গঠনওয়ালা মানুষ তৈয়ার করে দি আল্লাহর হুকুমে লালন পালন করি তোমার বিয়া শাদীর ব্যবস্থা করে দি যে মা কবরতুন সাই দেখো উতাইলে যে ফজাইলে আমালের ভিতরে আছে কবরের ভিতরে মা দে বাবা মৃত্যু মা দে বাবা
থইলা লয়ের ফাড়ার তাকে বালটি লয়ের থইলা লয়ের ফাড়ার তাকে এক ফেরেস্তা গোসার করো ফেরেস্তা প্রত্যেকদিন কি ফেডর সোয়াল লাগে আজিয়ে তোমার ফেড়াকা বন্ধ গিয়ে তখন জবাব দে হ্যাঁ এই দুনিয়ার জমিনের মধ্যে হাওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওগন একবার হুয়া ফলাইছিলাম যে হুয়া ইয়াজিন নাবিন্না অফিসত বই বইরে তেলাওয়াত করিতো কোরআন কারীমের তেলাওয়াত করিতো জিকির করিতো সদকা হায়রাত করিতো আজ আর ফুত দুনিয়া তুনেন তাকালনের পরে আর ফুতে কি ফাটার দিন আয় আর নফায় আর ফুত জিয়াতা তাকিতে আল্লাহ যে জিনিস চান পৌঁছাইতো আয় বন্দা কবরের ভিতরে সোয়াবর টাল ফাটার তাকিতাম সুবহানাল্লাহ দিলাম হাতে বাবা যার কবরস্থানের ভিতরে বলি ও হুতান এ খবরের ডাক তোয়াড়ি দেবে সম্বাদ এক নজর ধীর হইবা মা ও মা খবর তো হানা বাইতু তুরাব হ হানা বাইতুল ওয়াহাদা হ হে খবর তো ফুকর গর হ হে খবর তো একলা গর হ হে খবর মাঝে কোনো বাঁচাইবার কোনো সুরত নাই হর মা তুই যে টিয়ার মুদারে দিগিলি এখন আছে এ টিয়া দিওর কবরত খনা আসইত ন যে শক্তি দিগিলে শক্তি বানে এখন আয় আসি এ শক্তি দিয়ে রখন কবরত খনা আসইত ন মা ও মা তুললে তো কিছু পৌঁছাই না পারে এন হয়ে রখন ফুজিয়ান যদি কবর অড্ডা হাতিয়া রে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এন হয়ে যদি কবর উম্মাদে মার সালাম দি কবরস্থান বাসিন্দার সালাম দনর পরে মেরা মুহতরম দোস্ত বুজুর্গ আয় দন কবর জিয়ারতের মাধ্যমে মার কবর উম্মাদে সূরা ফাতিহা সূরা ইখলাসের তেলাওয়াত পৌঁছাই দি পারি দলে আল্লাহ তাআলা অনর এই তেলাওয়াতের বিনিময় পুরা কবরস্থানের আযাবরে ত্যাগরে রাখিব সুবহানাল্লাহ মেরা মুহতরম দোস্ত বুজুর্গ আর কানের মুসলমান যে জমিন আর কানের জমিন মাঝে আর কানের জমিন যে পেফলায়া গিয়ে এ জমিনের মধ্যে বহু মা কবরের ভিতরে আওয়াজ দেন বহু বাবা কবরের ভিতরে আওয়াজ দেন ও আর কানের রোহিঙ্গা মুসলমান এ রোহাং শহর আর কানের জমিনের যে জমিনের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত যে জমিনের মধ্যে হাদিসের তেলাওয়াত যে জমিনের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইরা আওয়াজ দিত যে জমিনের মধ্যে দাওয়াত তাবলীগের মেহনতের সাথীদের কদম ফরিত এ জমিনে খাদের দেওয়ানতুন একা করিয়ে বরদাস্ত নয় না একা করে দিলাম মাঝে ধাক্কানো লাগেন না যে মা কবরের ভিতরে অনল্লাহ প্রত্যেক দিন চিন্তা ফিকিরি করেন আয় তো দুনিয়ার জমিনের মধ্যে ফুতুন্নারে ফেলাইয়া গিয়ে গই প্রত্যেক দিন শুক্রবারে জুমার নামাজ স্মরণের পরে আয় মার কবর যতক্ষণ ন আসা ততক্ষণ পর্যন্ত নলইত সব বরাত সব কদরের রাতি আইলে হনফুজিয়েন মা বাবার কবরস্থান সন সারা ঘরের ভিতরে নগলিত এ কবরস্থান আজিন্না বিন্না খান্দের ও আর কানার নাক্কার মুসলমান বাংলাদেশের জমিন মাঝে ফরিদাক্য আর আর কবরস্থান ডাহাতুন আড়ি যাই বললা পর্যন্ত আর মানুষ নভাল মেরা মোহতরম দুস্থ বুজুর্গ আয়ের দনে আর কানের জমিন মাঝে যে সমস্ত মানুষের জমিন সারিয়া গিয়ে নিজের ফুজিয়ান কবরের ভিতরে মা বাবা দাদা দাদি নানা নানি রাখিয়া গিয়ে নিজের ফুজিয়ান কবরের ভিতরে বাসিন্দা বানাইয়া গিয়ে গই এ জমিনের লাই প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মানুষ হল তো জেহেন মাঝে ইয়াত্তা কনসা আল্লাহর নবী মক্কার জমিন হিজরত করে যেতে মদিনা গিয়ে মদিনা খাইবল লাগিল না মদিনা সম্পদ জুড়াইবল লাগিল না 24টা ঘন্টা আল্লাহর নবী মক্কার জমিন মাঝে কিভাবে আইব ইয়ানোর ফিকির করি বললা আল্লাহর নবী মদিনার জমিনত গিয়ে যে নবী মক্কার জমিন হিজরত করে মদিনা যায় রে আবার দুসরা আবার মক্কা শরীফ আয় রে মক্কা শরীফের বিজয় লাভ করি রে মক্কা শরীফের ফাতাহ করি রে মক্কার জমিনের মধ্যে বসবাস করছিল না কেন ঘরে ওর কাঁদার মুসলমান এ জমিনিয়ানের মধ্যে হাইতে মুশকিল নাই লইতে মুশকিল নাই থাকিতে মুশকিল নাই বেড়াইতে মুশকিল নাই অনা মনে করছে জমিনিয়ান স্থায়ী জমিন জমিনিয়ান স্থায়ী জমিন ন এ জমিনিয়ানের বাদ দিয়ে নতুন হয়তো আর কাঁদার জমিন যায় রে হয়তো বাংলাদেশের জমিনত থাকি রে 3.5 হাত মাটি অনর দানে বানে যে কবরস্থান দেখা যায় এ কবরস্থানের একদিন না একদিন বাসিন্দা নতুন বনা ঘুরিব এ কবরত কিলোয়ের জ্বর এ কবরত অনর ফুসার বল ন চাইব এ কবরত অনর সৌন্দর্য ন চাইব এ কবরত অনর ইন্দিল্লা দামি কমতালায়ান ন চাইব অন মুফতি সাহেব নিয়ান ন চাইব মুহাদ্দিস সাহেব নিয়ান ন চাইব এ কবরত অন দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে লেডার শিলানি আর নসাইব এ কবর তো দুনিয়ার জমিনের মধ্যে অনেক মুফতি সাহেবর নাতি শিলানে হাফিজ সাহেবর নাতি শিলানি আর নসাইব হাত্তা কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাইয়া পর্যন্ত কবরের ভিতরে জাবিশের মধ্যে আল্লাহর নবীর যেতে হয়ে ইয়া রাসূলুল্লাহ এ কবর জেরাই আই বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া হই উমরি আল্লাহর নবী দো ফাতেমা এ কবরের ভিতরে আল্লাহর নবীর হন বিবি হলিও হন মাইয়া হলিও আল্লাহর নবীর বেশি খানদানের পরিচয় হাসর মানুষ হলিও কবর সার দিত না এক কবর লাই দুনিয়ার জমিনতুন অনতুন অনর আমলরে দুনিয়ার জমিনতুন জোরায় রাজা ভরিব এত লাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এক কবর অনখনিকে লেসত ধরি হন আলেমর লেস ধরি মুফতি সাহেবর লেস ধরি মুহাদ্দিস সাহেবর কুরদার লেস ধরি ফুয়াগ হাফেজ বানাই ইবার ওর বদ্দির যাইম বয়ান হইরে যদি অনে বই দেখতে দলে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেকুম মানুষ অনতিনের বেকুম মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই যেডে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর তো দামি কন্যা দামি মাইয়া অনর ভরিও আল্লাহর নবী হদ্দে ফাতেমা এক কবরের ভিতরে আই নবীর তুলনা দিলে কোনো চলতো না যার আমল তাত্তু করিয়ে কবর সারমা যা ভরিব সুবহানাল্লাহ এন হদ দইলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাদত দইলে কবর দিকিলে সাহাবা একরাম অকল কবর দিকিলে তে যাইতো দইলে আয়ের দন তো দুনিয়ার জমিন তো কবর তৈরি কে কাকালো হবে নাকি বিশুল করিব মর রব্বুকা হলে আর কি হয় রব্বি আল্লাহ কিন্তু ভিতরে রবর হন মান আর ভিতরে নাই কিন্তু জবানে হইতে মুখ হইতে রব্বি আল্লাহ কিন্তু আর চলাচল আমল দেখিলে আর রব আল্লাহ ন নাউজুবিল্লাহ আল্লাহ ওলিও আল্লাহর পরে আরো বড় বড় ইনদিল্লাহ দেবতা অকল মূর্তি অকলরিও দুনিয়ার হন সর্দার অকলের রইস অকলরি আই আল্লাহ মানি নাউজুবিল্লাহি মিন যালিক কেন মানে নামাজ নগরীয়র যদি তার ঘরের মধ্যে হাজ গরিদ দইলে আর বহুয়ান কি থাকিব ওয়াশা থাকিব এন আর কি মানি লই দিয়া মানুষই বেইও আর রিজিকের ভিতরে দখল আছে আন মানি লই দি নাউজুবিল্লাহি মিন যালিক রিজিকের মালিক হন না ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে রাজ্জাক রাজিক না রাজ্জাক আল্লাহ বিশের রিজিক দয়া আল্লাহ আসাধ্য রিজিকের মালিক আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার কোন মানুষ আল্লাহ রিজিক দেড় রিজিক দহনম মাঝে হনিকার শরিকা না হনিকার শরিক নাই হনিকার দহল নাই তাহলে অনে বন্দা গত্তু নেলিও রে নামাজ নভরিও রে অনর রিজিক তালাশ করি বললো অন দৌড়ি জন গজে মনে গজ্য দে অনর রিজিক দহনের ভিতরে অনর জীবা মালিক আছে দুনিয়ার মালিক মালিকর দহল আছে বলি মনে গজ্য আল্লাহ বন্দা এ রিজিক দহনের মালিক বন্দা নয় আয় আল্লাহ এ জীবাল্লা যে দূর রিজিক রাখি এই ধন রিজিক আয় আল্লাহ এ আসমান তো তোলা নাযিল করি সুবহানাল্লাহ ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ পৃথিবীর জমিনের বড় বুজুর্গ হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাই একদিন না বলে মক্কা অজগরি বললা অজর সফর যা যাইতে যাইতে রাস্তা বরাবর হুদ্দুর গিয়ে এরপরে কান মসজিদ দিকে রাইতিয়া মসজিদের মধ্যে অবস্থান করছি রাতিয়া মসজিদের ভিতরে থেকে এ তেরর মানছেও এখন না তুই খড়িয়ার ফুসান নল আগর মানছে মসজিদের মধ্যে হন মানুষ দেখে দইলে ভাই তুই সদ্দুর তো হানা টানা খাই হনে ফুসাল লন নাকি নল এখন ফাইলে হয়তো আমাকে তাড়াতাড়ি বাইরে জনকে মসজিদ বান্ধি ফেলে ইমান খাওয়া না ইয়ারও নেই আগরও উনি দেখিলে কেহা বাদ খাই হনে তুই খানা পিনা হারাত খাইবা তাকিয়ে তাকিবে হরে নহলে এটা হয়ে যায় নহলে আরো ঘর যাই গই এন হয়ে মসজিদ তো এসার নামাজ পড়ি মেহমানক কল রাত গড়লি যেতে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাই নামাজ শেষের পরে যেতে নফল নামাজের নিয়ত বান্ধে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব হদো আল্লাহর বান্দা আজিয়া রাতিয়ার খানা খড় ঠিক হয়ে ইয়ান কার বয়ান করি দাও আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাই খদ্দে ও ইমাম সাহেব তোমার ফিসের নামাজ সজ্জিদে নামাজ নয় তোমার তো আল্লাহর বিশ্বাস নাই যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়ে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন
আয়ের দনের রিজিক খড়ে হায়ম খদুন হায়ম হকে যে হায়ম খদুন হায়ম আয়ের দন হবস্তে চল হায়ম হটুল চল হায়ম হটন চল হায়ম হদুন তেল হায়ম হদুন পিঁয়াজ হায়ম হদুন মরিচ হায়ম ইমব্যাগন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রে বন্টন গরি গরি রেখে ফানির মাধ্যম দিয়ে রে জরর মাধ্যম দিয়ে রে যার রিজিক কেন তাল্লাই বলে জমিনের মধ্যে পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ। ও ইমাম সাহেব আয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আর রিজিক যদি আসমান উম্মাদের ঠিক রাখতে দলে বন্টন করে রাখতে দলে মাকসুম এন্দিলা তাকসিম করে রাখতে দলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফানির মাধ্যমে বারিশের মাধ্যমে জোর দিও রে আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে যদি এন্দিলা আর রিজিক আর গরম মাঝে পৌঁছাই দিতে দলে অনে যে ফসার গজ্জ অনর রিজিক খড়ে তাহলে অনতন আল্লাহর এ খতারর বিশ্বাস নাই নাউজুবিল্লাহ। আল্লাহ এ 1000 বছর আগে তোর রিজিক ঠিক করে রেখে বলে কোরআনত হইয়ে আর তুমি হদ দেখি তোমার রিজিক খড়া তুমি খড়া হাইবা দিয়া বা থড়া হাইবা তাহলে ইয়ান তাওয়াক্কুলের খেলাফ কথা হইয়া এত আল্লাহ তোমার নামাজ হইতো না তুমি আবার নামাজ ছড়াই দাও সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ দে দুনিয়ার হনুমানজি রিজিক দে নয় এন্দিলে সৌরি 1000 ন 7000 সৌরি জাগি হরিব তয় আয় কি বাদ দিতাম না নামাজ বাদ দিতাম না এন হইরে যদি নামাজের তাওয়াক্কুল রাখি পেজ আল্লাহ হাবাই বদিয়ান রাখি আল্লাহর গোলামিয়তের ভিতরে যদি অনে তাওয়াক্কুল রাখি যদি আল্লাহর ইবাদত না আগে গজ্জ দইলে মার রব্বুকা রব্বি আল্লাহ আর রব দে আল্লাহ ইয়ানাই জবান দ্বারা বিশ্বাস গজ্জিতে গজ্জি আয় খাস দিয়রে আমল দিয়রিও কলব দিয়রে বিশ্বাস করিলে সুবহানাল্লাহ। আর বাদ বাকি দুনিয়ার চলাচলনের মাথাও তিলটাং পর্যন্ত যদি ইহুদি খ্রিস্টান কলত তরিকা দলে তাহলে অনে জবান দ্বারা দিন ইসলাম ধর্ম অন ধর্ম হয়তো হতায়ান সঠিক নয় অনর মাথাও তিলটাং পর্যন্ত উলামায়ে কেরাম কল যেভাবে সুন্নতি তরিকা লইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাসে পোশাকে সৌন্দর্য জাহির করে এ লেবাস পোশাক যদি অনর মাথাও তিলটাং পর্যন্ত নয় দলে অনে এখনো পর্যন্ত কামেল মুমিন কামেল মুসলমান কামেল ইসলাম ধর্মের ভিতরে নয় আল্লাহ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার মুসলমানের মাইয়া অমরত্ব ইসলাম ধর্ম মধ্যে গলিলে ফুরাফুরি গল তখন তুই হয়ে পারবি দে দিনিয়াল ইসলাম। ও বান্দা তুই দুনিয়া ছড়িও তোর আমলের দ্বারা যদি ইসলাম ধর্ম যদি মিলহাত হইলে আল্লাহ কিয়ামতের মাঠের দিন তোর জবানত তো অটোমেটিকলি বাইরিব মুনকার নাকিরের ফেরেশতা সোয়ালের জবাব মধ্যে দিনিয়াল ইসলাম সুবহানাল্লাহ। আর না হয় এটা লিখি দিলিও হন হাজত থাকে না বহুত মানুষ মারা যাইলে এড়ে খুদন এত তোর খুদন বুঁদা গলাই দিয়া আর দিনে আর দাদি মারা গিয়ে দূরত্বন জামাই গোসাইয়ের ফেতর তুমি নিয়ে এরিয়া সুতুলির বুঁদা গিরিয়া মাঝে তো বুঁদা গলাই দিবে কি হদিবে তালিল জপ্য দে 70,000 গিরা দিয়ে দে 70,000 গিরা দিয়ে 70,000 তালি লই দেওয়া 1000 হলে গিরা উগ্গ দিয়ে আর 1000 হলে গিরা আর উগ্গ দিয়ে এনে তেনে 1000 গিরা হয়ে 70,000 গিরা হয়ে তাহলে ফুতার মধ্যে এত নবের সময় ইবে সাহায্য সীতা মা দিদা কিন্তু কেন দে হদিবে দিতে হয়ে দে এবার উসিলালে যেন এক গিরাইবে দেখাই যেন মন কর না কি সলার জবাব তো বাসি পারবা সিডাঙ্গা একটি আছে তো কত বেদাতি মানুষ আছে দে লেখি দে কাগজ দিয়ে লিখি দিলে মর রব্বুকা রব্বি আল্লাহ ওমা দিনুকা দিনুল ইসলাম আমার নবীকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি দি সুন্দর করে লেবেন্ডিং করে দি এটা গলাই আর কোদিনে মোবাইলে ডাকবা দেনে ডাকবা দে কত অসুবিধা দিলে কল করিস দুনিয়া জমিনের মধ্যে ঘটতে ঘটনাই না অথচ এক কবরের আযাব হাক্কুন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আযাবুল কবরি হাক্কুন ওয়াল কিয়ামাতু হাক্কুন ওয়াল হাশরু হাক্কুন ইনবাগুন হক ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আযাবুল কবরি হাক্কুন কবরের আযাব হক ইয়ানোর প্রমাণ দিতে যায় ডক্টর আব্দুল হাই রাহিমাহুল্লাহ তাআলা আলাই তার এক কিতাবের মধ্যে একখান ঘটনা আনে দে হদায় পাকিস্তানের আমলের মধ্যে বাংলাদেশ স্বাধীন হইবার সময় হদে পাকিস্তানের দে পূর্ব পাকিস্তান বাংলাদেশ যেতে কাশি বুঝছনে তখন আহারে ফারা দিল দে হতো কবরস্থানের ডাই হদায় পুলিশত আসছিলাম আর ফারা দিল দে কবরস্থানের ডাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর বান্দা ফরমাত দেয় বাংলাদেশ স্বাধীন হইবার সময় 1971-এর মধ্যে যে সময় বাংলাদেশ স্বাধীন হই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এই সময় যে তাই পূর্ব পাকিস্তানের
আয় কবরস্থানের এক পাশে যেতে পাহাড়া দেখি কতক্ষণ পরে যাইতে রাইত আর যে সরু সামানল জোন আসিম বেগুন কবরস্থানের ডাহে গাড়া করিয়রে জমা রাখে কতক্ষণ পরে এত বড় আওয়াজ আয়ে খবরের ভিতর তো আওয়াজ আয়ে মেরে মোতরফ নুসবদর গ ও ফরদান সীমা বনে নল কবরের আযাব দেহক কবরের আযাব দেহক আনম্মা যখন সন্দেহ নাই শুভ নাই হনসক শুভ নাই মেরে মোতরফ নুসবদর গ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ অলতুন ইবরত হাসিল করিবার নিয়তে আল্লাহ খন সময় কিছু কুদরত জাহের করে দুনিয়ার মানুষ হলর হুঁশিয়ারি দে ও দুনিয়ার মুসলমান কবরের আযাব দেহ কিয়ানোর প্রমাণ দিতে যায় রে এ দলিলিয়ান ঘটনা আনোর সামনে আনি হদে কবরস্থানত ডায় যে তাই পাহারা বুঝছি এ কবরস্থানত হঠাৎ গুরি যেতে বড় বড় আওয়াজ আয়ের যেতে খান্দানির আওয়াজ আয়ে আয় কবরত ডায় যায় রে সাইড দে এ কবরতন আওয়াজ আয়ে দে মুঝে কপড়া পিনা দো মুঝে কপড়া পিনা দো মুঝে কপড়া পিনা দো কবরের ভিতর আওয়াজ আয়ে দে গমাইয়া হওয়ার আওয়াজ আয় উলঙ্গ কবরের ভিতরে আর একটা খর ফিদে যাও আয় কবরের মাঝে উলঙ্গ অবস্থায় আর একটা দুনিয়ার জমিনের মাঝে ওনা মানুষ আর আত্মীয় স্বজন তখন দলে আর একটা খরের ব্যবস্থা কর মানে মোহতরম দুষ্ট বুজুর্গ হঠাৎ ঘুরে যেতে এ কবরের তুন আওয়াজ আয়ে দিয়ান ফুনিয়রে তারা বিয়াগুন ঘবরাহাট হয়ে রে ধরাইর যে তিতারা গরম মাজা যায় রে ফুজার গো দুনিয়ার মানুষ ফলানা জাগাম মাদক নতুন কবর দেখা যার ইবা হারমাইয়া ইয়ার কারার বর্ণনা দ এ মাইয়া হুয়া উলঙ্গ হর এ মাইয়া হুয়ার কবরের ভিতরে একটা খরর ব্যবস্থা করি বললা পোশাকর ব্যবস্থা করি বললা একটা তালিমদের তলকেন্দের ইবার মাত যায় রে ফুজার গো দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়ান অনর মাইয়া কবরের ভিতর তুন না আওয়াজ দ্বারা শুনিলাম কে হারানা আওয়াজ দের উলঙ্গ বলি হর মুখ বেফরদা বলি হর হাত বেফরদা বলি হর এবার শরীরে বেফরদা বলি হর এবার মাথায় বেফরদা বলি হর এবার ঠ্যাং বেফরদা বলি হর মা আওয়াজ দিয়ে রহ দো সিপাহিয়ল ও পাকিস্তানের ফৌজল যে কবর ডাহে বয়রে ওনারা যে মাইয়া ফুয়াবর আওয়াজ শূন্য ইবা আরো মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তাকিতে আরো মাইয়া মাতাম্মা খর সারা জীবন হারাই দো আর মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকা হালতের মধ্যে বেফরদকে হালতের মধ্যে সময় হারাইতো এতলাই মুকম্মাদে ফরদা নাই বলি হর মাতাম্মাদে হর নলাকিত এতলাই মাতাম্মাদে ফরদা নাই বলি হর হাতম্মাদে ফরদা নাই বলি হর হাতম্মাদে হর নাই বলি হর আর সুন্দরী মাইয়া হওয়া হাতম্মাদে নকম্মাদে রং লাগায় নকম্মাদে মোদি লাগায় হাতম্মাদে মোদি লাগায় রে দুনিয়ার ফরফুরুষ সৈন্দ কলরে দেখাইতো সৌন্দর্য দেখাইতো আর যার হয়ে উড়ম্মাদে রং লাগায় রে দুনিয়ার ফরফুরুষ অনেক কলরে উড়র সৌন্দর্য দেখাইতো সুলর সৌন্দর্য দেখাইতো ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া এ মাইয়া হুয়া আবার দুসরা দিন আবার আওয়াজ দের আর মাতার মধ্যে গুস্ত নাই আর মাথার মধ্যে সুলো নাই গুস্ত নাই গুস্ত কেন নাই সুলো কেন নাই মেরা মোহতরম মুস্তাফাদর গ এ মাইয়া হুয়া সুলর সৌন্দর্য দুনিয়ার মানুষের দেখাইতো দেয়াতল্লাই আল্লাহ বলেন কিছু ফেরেশতা কল্লি যুক্ত করে দিয়ে যে ফেরেশতা হলে চুলে কান টানি টানি গুস্ত সহ একেবারে চুলোর গুড়ার ইয়ারি গুস্ত সহ মাইয়া কইবার মাতার মগজ পর্যন্ত দাহা জাফান করি বেলায় ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোহা মাইয়া ও সিনার সৌন্দর্য দিয়ে দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখাইতো আল্লাহ তাআলা মানুষ এবারে মাইয়া গো এবার সিনার মধ্যে বরকি গলায় দিয়ে রে এবার সিনার গুস্ত ব্যাগ গুণ টুকুড়া টুকুড়া করে সিঁড়ি সিঁড়ি গলায় দিয়ে এবারে মোহতরম দোস্ত বুজুর্গ এবার উড়ম মাঝে বরকি গলায় দিয়ে রে এবার উড়র গুস্ত শেষ করি গলায় এবার মুকম মাঝে বরকি গলায় দিয়ে রে গালার সান্যাসিনের মধ্যে সোনাহার দিয়ে রে সোনু পাউডার দিয়ে রে ভরপুর সৌন্দর্য দায়িত্ব ও দুনিয়ার মুসলমান ব্যাগ গুণ বরকি গলা দিদি ব্যাগ গুণ গুস্ত খতম করি গালর মালা 10,000 নখ পর্যন্ত তুলি ফেলায় যে নকর সৌন্দর্য দিয়ে রে ফরফুরুষ অনেক কলের নকর সৌন্দর্য দেখাইতো হাতর সৌন্দর্য দেখাইতো হাতর ফসা সহ হন গুস্ত নাই হন নখ নাই যে নখ দুনিয়ার জমিনের মধ্যে যদি হন মানুষ ডাক্তারের হাসে যায় রে শুধু যদি ফুসর যদি মাতান্না গলার পর্যন্ত
আর বরদাস্ত করি না পারি কিয়ামতের মাঠের দিনে হাতর কেঁচা নখ যদি তুলি ফেলে দইলে মা অনেক ক্যাঙ্গুরি বরদাস্ত করিবা অনেক কান যদি ফোন আসলো যদি হারের দলে অনেক কাগরি দুঃখ অনর চোখ নাক মুখ বেগুন বন্ধ যাগ হয় কাঁচা চুল যদি দুয়ানে কুয়ার টাম্মারের দলে মা অনে বরদাস্ত করি না পার কিয়ামতের মাঠের দিন এক কান চুল শুধু হারিব না চুলের পরে পরে গুস্ত পর্যন্ত এক বেগুন উড়িয়া যাইব কেঁচা নখ যদি তুলি বলে দলে গালর চামড়াই যদি নষ্ট হয়ে যার কই হলে গুস্ত শেষ হয়ে যার কই হলে ও মা অনে যেতে মাতার মালা গাল লয়ে রেতে আইবা কিয়ামতের মাঠের দিন আর তুন হনকিয়তুন হুসাল্লু আনে ফুরিব এ আল্লাহ তাআলা কুদরতের সাইনবোর্ডের মাধ্যমে কফাল আম্মা দিলে কি দিব দে হাজা হাজিহি বিনতু বিনতি ফুলানিন ইবা ফলনা মাইয়া হুয়ার নাতি ফলনা মাইয়া হুয়ার জারফা অনার ডকুমেন্ট সহ বেগুন কলম মাঝে লেখা থাকিব ও দুনিয়ার মুসলমান কবরের আযাব হক বুখারী শরীফের হাদিস অনুযায়ী আয়াত দন যদি কবরের আযাব যদি বাসিবুল্লাহ সাইদ হলে আয়াত দনতুন আকাবিরিন হযরত করে লিখকে দে কর্ণনার সামনে দিও রে কিয়ামত পর্যন্ত কবরের আযাবতুন বাসিতে কি বললা আয়াত দনতুন হেনেন আমল কল ঘুরি যা ফুরিব যে আমলিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ আল্লাহর নবী হামেশা দোয়া করত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া অনতন যদি কবরের আযাবতন যদি বাঁচিত মনে হয় ধরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এই দোয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করেন দলে তেলাওয়াত করেন দলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে কবরের আযাবতন আল্লাহ খালাসিয়ত দিও আলহামদুলিল্লাহ অন মানুষ কবরের আযাবতন বাঁচিবার নিয়তে সূরা তাবারাকাল্লাহ যদি 30 আয়াত তেলাওয়াত গজ্জ দলে প্রতিদিন যদি আব্বার না পারলে অনত যতদিন লাগে এতদিন যদি তেলাওয়াত করার তখন দলে কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি এ সূরা বেশি বেশি তেলাওয়াত করেন দলে জিবার সূরা মুলুক জিবা 29 পার আর শুরুর জিবা সূরা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এ সূরা ইবা শুরু হইতে লয়ের শেষ পর্যন্ত যদি হন মানুষ সবসময় কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি তেলাওয়াত করে দলে কিয়ামতের মাঠের দিন কবরের ভিতরিও মানুষ ইবারে কবরের আযাবতন বাঁচাইবল্লাহ সূরা তাবারাকাল্লাযী সুয়াল করিব সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান কবরের মাঝে হয় কিসিমা মানুষ সকলের বেশি বেশি আযাব হইব এর ভিতরে আর এক কিসিমা মানুষ আল্লাহ ইয়াহতারিজ মিনাল বাউল ও দুনিয়ার নওজওয়ান আর যারা পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি কোয়ালাই আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আয়াত দানের নামাজ শরীফের সম্মানে নামাজ পড়িবার আগে ওযু বানাইবার আগে ফেসরাব করি ফেসরাব গরনের পরে যদি আর ডেইলা টিস্যু ব্যবহার না করি ধরে হন সময় আর ফেসরাবর ফুড়াইবা লঙ্গিম মাদে পড়ে আর ফেসরাবর ফুড়াত যদি আয় ন বাসি দলে এ ফেসরাবর হারণীয় কিয়ামতের মাঠের দিনের আগে কবরের ভিতরে বেশি বেশি আল্লাহ আযাব হইব ও দুনিয়ার মুসলমান ও নওজওয়ান আয় গুনাহগার বান্দা আয় যে তুই লইরে আল্লাহর নবীর হাদিস সামনে পড়া লেখা শুরু করছি ততদিন হইতে লইরে আজ পর্যন্ত টিস্যু ব্যবহার করন সারা কোনোদিন ফেসরাব ন করি ও দুনিয়ার মুসলমান আয়ের দন যদি টিস্যু ব্যবহার করি টিস্যু ইস্তেমাল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ের দনরে কবরের আযাবতন আয়ের দনরে হেফাজত ফরমাইব আল্লাহর নবী এত গভীর ভাবে দমক দিয়ে রহদা হয় সাহাবায়ে কেরাম কলর আমল মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ কিছু সাহাবায়ে কেরাম কল উট সরাইতো উঠে ফেসরাব গুললে ফেসরাবর সিটকে বন্দাইবার গা তাইতো মালিকর গা তাইতো এবার টার্গেট করি আল্লাহর নবী হর কিয়ামতের মাঠের দিন সবচেয়ে বেশি কঠিন আযাব হইব এর ভিতরে এক কিসিমা মানুষ জিবা ইনদিল্লাহ ফেসরাবতন নবাসিব ফেসরাবতন হেতারাজ নকরিব আল্লাহ মানুষ এবারেও কিয়ামতের মাঠের দিন বেশি কবরের আযাবের সম্মুখীন করিব তাইলে
ইবা উঠ চড়াইতো দে উড়র ফেসরাপ মেডিক পরিয়রে শিক্ষা হইতো দে ইন আল্লাহ বলি যদি ইবেন দিলে মুসিবতত ফরদ দলে আয়ের দনে ফেসরাপ করিবা দে ফেসরাপি মাতুন 40 কদম মারিলে কিছু হরকত করলে আবার গো ফুড়া ভরে আবার গো নুক্তা ভরে এ ফুড়াইবা লঙ্গিম মাদে ভজ্য দলে ইয়ার আগে যদি আয় অজু বানাই ফেলাই দলে আর অজু আগে বাইনেও যাবে ফেসরাপ ফানাও দাও তখন প্রায় জায়গা ফেসরাপ গজ্জি ফেসরাপ গরিব তো কি বানাই ফেলাই অজু বানাই ফেলাই আবার মসজিদে দাঁড়িয়ে যেতে 10-15 হাই মারিয়ে রে এটা ভিতরে যদি থনা হারানো যদি তোমার ফেসরাপের ফুড়ক যদি ভজ্জিত হইলে আই ইমাম সাহেব হইতে হইলে আর ইমাম সাহেবের নামাজ যদি নষ্ট হয়ে হইলে আর বাদ বাকি নামাজ তাই বনার ইমাম সাহেব তো হন সময় টিস্যু মিশু দৌড়ে বুঝছো টিস্যু ইস্তেমাল করে ডেইলি ইস্তেমাল করে বাদ বাকি আর যারা নামাজ পড়ে স্বাভাবিক টিস্যু কেন আর দিলে বাড়ি হয়ে যাগো মোবাইল লইতে ফকটের ভিতরে আকিস বিড়ি আবুল বিড়ির বান্ডি লইতে আরাত্তুন হস্ত ন এন্দিলা কে হদ একখান টিস্যুর প্যাকেট একখান টিস্যু সিরিয়রে টয়লেট টিস্যু অথবা যেহানো টিস্যু ফকটের মাঝে রাখিতে আরাত্তু কি হয়ে যাগো হস্ত হয়ে যাবে এত আল্লাহ মেরা মোহতরম দুঃসবুদর্গ কবর রাজা তো বাসি বললো ওনারা সামনে 3 আমলের কথা হয়ে যায় 1 নম্বর আমল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করিবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি ইদুর আর লম্বা আছে ইবাও ইদুর ফরিবা না ভাল্লে সমাজ কম ইদুর ফরিবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ আর একটা কবর আযাব তো হেফাজত ফরমাও 1 নম্বর আমল 2 নম্বর আমল অনে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিয়াদা থাকিবা ততদিন অনে ফারম দইলে সূরা তাবারাকাল্লাযী হদিবা মুখস্থ করিবান ইয়াদ করিবান তু পরিবার তাকত না থাকে দইলে মোবাইল সারি দিয়ে তাবারাকাল্লাযী ফোনত তাকিবান অনর ফুজিয়ান দিরা হইবান তোর মোবাইলটা প্রতিদিন আরে 5 মিনিট আল্লাহ দিবি শুধু আই তাবারাকাল্লাযীও ফোনি তোর মোবাইলে দেখালাইম একখান আমল তাবারাকাল্লাযী হয়তো ফরিবা হয়তো ফুনিবা অফিসত বসছ তাবারাকাল্লাযী সারি দিবা হ্যাঁ আমার ইমামক কলর কত সুন্দর তেলাওয়াত আব্দুল ওলি আল আরকানির আরো সুন্দর তেলাওয়াত শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা আরো সুন্দর তেলাওয়াত আর কানি বহু কারিয়ক কলর তেলাওয়াত সূরা তাবারাকাল্লাযী ফুনাত তাকিবান 2 আমল 3 নম্বর আমল অনেক দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকন অনর হুঁশ জ্ঞান যতদিন থাকে এতদিন যদি অনর ফেসরাপত্র যদি বাঁচিবার টিস্যুর মাধ্যমে হইল ডেইলার মাধ্যমে হইল আগে তো মক্তবর হঞ্জির হুজুর তারা ডেইলা বানাইতো এখন ইন খতম ইন শেষ টিস্যু বেশিটি আনো অজ্ঞ টিস্যুর প্যাকেট 30 টিয়া লাল্লো 1 নম্বর জিবা আছে 30-35 টিয়া ভরে দে এন্দিলে টিস্যুর প্যাকেট মসজিদের মাঝে যদি যতদিন ওনার হায়াতে থাকে ওনার ব্যবসা যতদিন জিয়াদা থাকে ওনার মা বাবার দোয়া লই ওনার মসজিদের মধ্যে টিস্যু দিয়া থাকুন ইনশাআল্লাহ টিস্যু জিবা হনদিন না ধরে ইতিও টিস্যু ব্যবহার করিবে ইনশাআল্লাহ এন্দিল্লা ওনার মসজিদের মধ্যে এটা আসবে মসজিদ আছে না জি আমাদের হাসাত মসজিদ আছে না হুজুর হনত মসজিদ হনত ইমাম সাহেব হুজুর হো মসজিদ আছে ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুরের সামনে রাখি আছে ওনার একখান সামনে আয় একখান আমল দেখা দি এই হুজুরের মসজিদের মাঝে এ এম্মা সল্লাই 30 টিস্যুর প্যাকেট হন নেককার মন্দা দিব না যেথা চাই ইনশাআল্লাহ এম্মা শুধু 30 টিস্যুর প্যাকেট দিন গোগো দিবান দে 30 টিস্যুর প্যাকেট 20 টিয়া নগো 30 টিয়া ধরে হইলে 30 টির গিয়া কে হদে 30 দিয়ে কোন দিবান খটিয়াই চাইবান অনে হতান দিবান তো টিস্যু আজ জানো দম বান্ধি হলে খাইলে দিও পারিবেন না ইনশাআল্লাহ ইমাম সাহেব হুজুর আচ্ছা এর হর আরেক মাস হন দিবেন হন চাই ইনশাআল্লাহ থিয়ন ইনশাআল্লাহ আরেকজন চাই ইনশাআল্লাহ 3 জন এর হর আর না তুলিম চাই আর তুলন ওই অনর আগে তুলিব কি নাম একা চাই না না চেহারা গান একা চাই আর ইসমাইল ভাই আপনার আগে তুলিবি আপনার কেতিয়ে না আরেক চাই আনারে ইবি এডিএল গেডি আর এডিএল তুলি দে আর আগে এডিএল ইমাম সাহেব হুজুর রাত মাঝে শুধু ওনারা একজনের 30 প্যাকেট 3 মাশাআল্লাহ ইমাম সাহেব হুজুর একখান জিম্মাতা কি বুঝো ফোন দি ফারক নাক্কান মুসল্লি দি ফারক টিসিন অবশ্যই ন ফান সুন্দর একটা রসিদি এঙ্গুরি দিয়রিয়া মানুষের লইতে আসান এখন টাকি দিবান ইনশাআল্লাহ সমাজ কম টিসুর প্যাকেট দিবা দেখি যদি 20 জন মানুষে হিসাব করে দিলে সমাজ কম 500 মানুষে টিসু নধরিব এ 500 মানুষের নামাজ সন্দেশ হইব এ 500 মানুষ তো ইনলে হারাপ গুণাত্ব বাঁচিব জিয়ানে কবরের আজাবরে শক্ত করিব কিয়ামতের মানের দিন কঠিন আজাব দিব কবরের তো কঠিন আজাব দিব এন্দিলা কান গুণাত্ব যদি অনার 30 টিয়া এন্দিলে 1000 কোটিয়া রসুলালে যদি অনেক দুন মানুষের যদি গুণাত্ব বাঁচাইবে জন্য হইলে আল্লাহ তাআলা অনরিয়া নর বিনিময় জন্য দিতে পারে আলহামদুলিল্লাহ পারেন ইনশাআল্লাহ
এরপরে ধারাবাহিক অনুযায়ী ইমাম সাবরা তোমা জমা দিবান যে যে এলাকাত আসন এই এলাকার ইমাম সাবরা তোমাদের টিয়া জমানো দিও টিয়া হলে হওয়া যাগ হই বুঝছো না টিস্যুর প্যাকেট জমা দিবা হুজুর টিস্যুর প্যাকেট ইন ওনারা চালু করন এখন ডেইলে বানাই ওনারা আর আইব বলি মনে করি ডেইলে নবানায় এত নয় এখন ডিজিটাল যুগ ডিজিটাল আহ্বালের মধ্যে মানুষে বালো তালো মেডিতে লইলে কি করিবলে চেষ্টা না করে ডেইলে ধরিবলে চেষ্টা না করে টিস্যু বাইরিয়ে টয়লেট টিস্যু করে রাখিবা মাইয়া ফন্দে ইস্তেমাল করিব মরত ফন্দে ইস্তেমাল করিব যদিও টিস্যু ইস্তেমাল করন না ডেইলে ইস্তেমাল করন না সমস্ত ফতোয়া বিভাগ একমত আর বহুত চেষ্টা করছি 40 দিন পর্যন্ত মেহনত করছি যে সুন্নত সাবিত করি নেওয়া পারি তারপরেও কিন্তু মুস্তাহাবি আমল টিস্যু ইস্তেমাল করন ডেইলি ইস্তেমাল করন যেন আছে ইয়াদের মানে তসলিস আর কি তিনজন ইস্তেমাল করন ফেহানার সময় এন্দিলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নজদিক তিনজন ইস্তেমাল করিব আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা নজদিক হইলে এনকা শর্ত আর নজদিক হইলে তসলিস শর্ত তিন্ন ডেইলে ধরন শর্ত ফেহানার মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাবের মধ্যে তিনজন ধরন তিন্ন টিস্যু ইস্তেমাল করন বা তিন্ন ডেইলে ইস্তেমাল করন তিনজন টিস্যু ইস্তেমাল করন আর শাফি মাযহাবের মধ্যে এনকা নাকি শর্ত ফাঁকো যাইলে একখান দিয়ে যাবেন হর আর যেহেতু হানফি মাযহাবের মানুষ গুণে ফেহানার মধ্যে তিনজন কি ইস্তেমাল করিবেন টিস্যু ইস্তেমাল করিবেন তিন্ন ডেইলা ইস্তেমাল করিবেন ফাইলে আর ফেসরা মধ্যে টিস্যু ইস্তেমাল একখান ডেইলা ইস্তেমাল করি অনেক কিছু কোনো অপেক্ষা করি এরপরে অনেক পানি খরচ করেন আল্লাহ দিলাম সর তারিফ আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ফরমাত দেয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত পরিষ্কার করে অকলরে পছন্দ করে যে সমস্ত পরিষ্কারের মাঝে ইজদিয়াত করে পরিষ্কার করে পয়লা টিস্যু ইস্তেমাল করে টিস্যু ইস্তেমাল করানোর পরে আবার পানি দিয়ে ইস্তেমাল করে নিজের শরম জায়গারে পরিষ্কার বানা এন্দিল্লাম মানুষ সকলরে আল্লাহ বলে বেশি মহাব্বত করে হয়ে কোরআন কারীমের মধ্যে ফতোয়া দিয়ে সুবহানাল্লাহ মুফতিয়ানে কেরাম কলে আয়াতিবারে সামনে আনি হদ্দে হতে যারা ডেইলি ইস্তেমাল করি আবার পানি ইস্তেমাল করিব দুনো দলিলে তাহারত হাসিল করিব মানুষ ইনরে আল্লাহ নিজে হই দে আল্লাহ নিজে ফতোয়া দিয়ে দে আল্লাহ মানুষ ইনরে মহাব্বত করি সুবহানাল্লাহ পাঁচজন নেই ইনশাআল্লাহ টিস্যু ইস্তেমাল করি পাঁচজন কি আল্লাহ ফেসরাবতুন ফেসরাব দিয়ে যে নাফাকিও নাফাকিত্তু বাসি বললা 2 নম্বর কিয়ামল বুজুম কবরা যাওতু বাসি বললা সূরা মুলুক তাবারাকাল্লাযী ইস্তেমাল বুজুম বেশি 3 নম্বর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি এই দোয়া বেশি ফাট গজম ইনশাআল্লাহ এই যে কবরস্থান দাহাদার আর দাহে এই কবরস্থান মাঝে সমস্ত মাসাইব কল চলিব আর আল্লাহ আল্লাহ সমস্ত মাসাইবতুন আল্লাহ হেফাজত করি এই কবর জাগায়ানরে আল্লাহ আর আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিবে ইনশাআল্লাহ কবর যেহেতু হয়তো জান্নাতের টুকরা হয়তো জাহান্নামের টুকরার ভিতরে কো জাহান্নামের টুকরা হয়তো জান্নাতের বাগানের ভিতরে কো জান্নাতের বাগান এই দুই জাতের তো অনেক জাত নইব 3 জাত হইতো না 2 জাতের তো অনেক জাত হইব দে এই সেপ্পা আর মুসলমান সেপ্পা জবান দ্বারা রব্বি আল্লাহ শুধু জবান দ্বারা নয় কলব দ্বারা আর দ্বীনুল ইসলাম শুধু কলব জবান দ্বারা নয় কলব দ্বারা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিহান শুধু জবান দ্বারা না কলব দ্বারা তিনি কিসিমে সওয়ালের জবাব কলবর বিততুন আমল দ্বারা ব্যবহার করি কলবর বিততুন আদায় করিও রে এক কবররে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগানের ভিতরে জান্নাতের বাগান বানাই আল্লাহর আশেপাশে যে দুমায় হনে কল ওয়াসুনি বেগুনরে জান্নাতের বাগান বানাই দুনিয়া চুজাই বল্লাহ আল্লাহ রাব্বি বেগুনরে তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজ আর ওয়াসরা আনার সামনে আলাই বছরের মানুষ হলের যে সোয়ালের জবাব দিয়ে ও বছরের মানুষ হলে তোমার দোয়া কি আল্লাহ কবুল না দেয় কারণে 10 জিনিসের ভিতরে একখান কারণ হইলে তোমার মানুষ সকল মরি গিয়ে দে মানুষ সকল তোমার কবরস্থান আমাদের দাফন তো ওয়ালা তাতাবিরুন কিন্তু মানুষ দাফন দেওয়ার পরে তোমার ইবরত হাসিল না করো এ কবরের ভিতরে তোনা ফুরিবিয়া তোমার জেহের মাঝে তুই কোনোদিন না আল্লাহ তোর দোয়া আল্লাহ তাআলা কবুল না করে দে হায় আল্লাহ আর দোয়ার মধ্যে কবুলিয়ত দেখা নজর ব্লক দেখা যায় আল্লাহ আর মানুষের কবরের ভিতরে দি কিন্তু এ কবরের ভিতরে তুই যা ফুরিব দিয়া নাই কোনোদিন জেহন নুয়ানি
লাশ দোয়ায় মরা মানুষ দোয়ায়ের খর বেড়াই দি আবার তোর ডালি দি আবার খান্দল লই জনজার ময়দান টানি আবার জনজা ফরনের পরে খান্দল লই কবর লি যাই আবার কবর মাঝে সাডাল দিয়ে যেতে শেষ বিদায় দিয়ে রায় যাই গই তখন আর যেখানের নয় কবর মাঝে দিন যাবরি আল্লাহ কবর হইতো জান্নাতের টুকরা হয়তো জাহান্নামের টুকরা বলিও হায় আল্লাহ জিয়ার ওয়াসরাত নার কাছে দরখাস্ত হায় আল্লাহ জনাব সফরুল আলম সাহেবর বাপ কবরস্থানের ভিতর আওয়াজ রোহুত দুনিয়ার জমিন মাদাই তোর রাখি আগি তুই আল্লাহ কে আমল গরর হায় আল্লাহ নেকর ওয়া জিয়ার ওয়াসরা কায়েম করিও রে হায় আল্লাহ শাল বাগানের মানুষ হল রে কোরআনের হাদিসের হতাবতরা ফুরায় রে হায় আল্লাহ কবরের ইয়াদ ডালাই দি সকত তুফানি জরার হায় আল্লাহ ইয়ানের উজিরালয় হায় আল্লাহ জানাব সফরুল আলম সাহেবর বাবার কবরের জান্নাতের বাগান বানাই দিও হায় আল্লাহ ফুট বিদেশত থাকি রে বাবার লাগে টুরে দে হায় আল্লাহ মনের মানায় বারে দেওয়া সরাদি দিলের শান্তিতে দে আল্লাহ হায় আল্লাহ জিয়ার ওয়াসরার উসিলা বানাই জানাব সফরুল আলম সাহেবর বাবার কবরে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানাই দো আল্লাহ জিমারা সফরুল আলম সাহেবর মতো বাপ হারাই কেউ মা হারাই বাপ হারাই দাদা দাদি নানা নানি হারায়ের সিয়র বন্য আল্লাহ হে মার কেন কেন কথা মনে তুলিলে আল্লাহ পেড়র ভিতরে বাদ নজা আল্লাহ বাবার বড় বানাইতে যায় হাতের সৌন্দর্য নজা আর সৌন্দর্য চাইব বাবার টেঙর সৌন্দর্য নজা হাই ফুতুন্যার সৌন্দর্য চাইব বাবা এই শরীরের সৌন্দর্য নজা খরর সৌন্দর্য নজা ঈদের দিন মানুষ বেগুন তারার বুঝিয়ে ধরা ততলয় রোগরত বড় ঘরত বেড়াই যান আর বাবা নতুন ঘর পিঁধি নবরত কম্বল যাবে নামাজ চাল ভরি গরম মাঝে নেড়িতে কিনলে বাবা তুই তুষার করছি বেগুন বুঝিয়ে ধরা ততলয় বেড়া তুই কে ঘরত নেড়ি নাই ঘর তখন বাবা সকর পানি বেলায় ওর আদর বুঝিয়ান ইদমানি খুশি নতুন ঘর পিঁধিয়ে বেড়া ওইটা তো নতুন ঘর নাই দিয়ে দল্লাই মানে আর্মিকে চাই দেখিবে দল্লাই অবুদাই তোমার নতুন ঘর পিঁধি ভাইজ আই নতুন ঘর ন পিঁধি তোমার পিঁধাই বললে দল্লাই ঘর তুন বাইর নই আল্লাহ হে বাবার কেন কেন কথা মনে তুড়িলে খুলি যে পাড়ি যা কইবা আর একদিন কিন জিয়াতা নগস্ত রায় কান্দুল লই টেকনাফ নিলা প্রাইভেট হাসপাতাল লই যাইতাম ও মা মা তুই আল্লাহ কত রাত ঘুম নজস মা ইনে কেন কেন কথা মনে তুড়িলে তোমার মা তোরে কেন এক রাত ন ভাই কান্দুল লই প্রাইভেট হাসপাতাল লই যাই চিকিৎসা করি দাম মোর বড় তো মেরে খদমত কর সকি जब हुआ मैं खदमत की काबिल अब हुई तो चल बसे हो माय তোরা হাবাইবার টাইমের আর তোরা ফালিবার টাইমের আর বাপ হাই খামাই করি যেতে মা দে বাবার মুখত খাদ্য তুলি দিবার টাইমে হাত দুই চক্ষু বন্ধ করে কেন দুনিয়ার জমিন ত্যাগ করিয়ে গিলা গমা আল্লাহর দাদা দাদি নানা নানি হোর ওরিয়া গানা গোষ্ঠী মা বাপ সফরুল আলম সাহেবর বাবা সারা তিন হাত মাটির ভিতরে কোন অবস্থা আছে নজেনি আর আর জীবনের সমস্ত আমল ব্যাগুণ দিয়ে তার কবরের জন্য তোর বাগান বানাই
হায় আল্লাহ বহু মা গরম বাজার তুলে বনান গরদা তুলে মা নাই বাপ নাই বিয়ে দিবার আগে মারা গিয়ে বিয়ে দিয়ে মারা গিয়ে মার মুখ চাইবার সুযোগ না হওয়া বাবার মুখ চাইবার সুযোগ না হওয়া আল্লাহ এ কবর মাঝে কেন করেন না জানি আল্লাহ তো তার দিবার কিছু নাই ক্ষমতা নজলো বলি ওর কবরের ভিতরে টিয়ার বুঝগাই নজলে টেলানো নজলে কেরিয়ার বাড়িয়ে নজলে আঙ্গুর মুসম্বি আপেল নজলে আর মার বাবরে আর কি দিবা যাইতাম আল্লাহ রাজি আমল গুজি আমল ব্যাগুন দিলি মা বাবার কবর রাজাপুরে দূর করি দো আল্লাহ জিন আমল গুজি আয়াত শুরু হইতে নয় ব্যাগুন দিলিও আর মরে গিয়ে দেখরা গোষ্ঠী বাদ্দা দানা নানি ওরি ব্যাগুনের কবর রাজাপুর দূর করি দি কবর জান্নাতের বাগান বানাই দো আল্লাহ দুনিয়ার কাকা ওন যদি আতর তল্লাম মাঝে চলো দুনিয়ায় বন্ধাই বরদাস্ত করি না পারি আল্লাহ কিয়ামতের মাড়র দিন আর আযাব তো দূরের কথা এ কবর আযাব ক্যাঙ্গুরি বরদাস্ত করছে আল্লাহ এ কবর ডাত আড়ি দেখি না তুমি আল্লাহ পেট্ন করে বাবা আল্লাহ পেট্ন করে কবর ডাত আনি যায় হযরতে উসমান গনি দাড়ি মোবারক পর্যন্ত বিজয় করাইতো আল্লাহ হায় হযরত উসমানের হায় আল্লাহ 1400 ভাগ করিয়ে শুধু এক ভাগ করে 70,000 ভাগ গুলি এক ভাগ যাইলে হইছো হায় গুনাহগার বন্ধ হওয়ার পরে কবর ডাত আনি দেখতে এত চিন্তা না লাগে আল্লাহ কবর আযাব তারা বেগুনের হেফাজত ফরমায়ো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর হারা বেগুনের কবর আযাব তো হেফাজত ফরমায়ো আল্লাহ আর সূরা তাবারাকাল্লাযী বিজি বিজি তেলাওয়াত করিয়া বানাই দিও আল্লাহ সূরা তাবারাকাল্লাযী ফুনয়া বানাই দিও ফেসাবত আর বাজিবার তৌফিক দিও মা হলিও বোন হলিও আর টিস্যু ইস্তেমাল করি ফেসাবত বাজিবার তৌফিক নসিব ফরমায় আল্লাহ এ কবর আযাবের ভিতরে শক্ত আযাব হইব তো ফেসাবত আর এতরাজ নগর অনারণে আল্লাহ রা মুসলমান জাতি তুল্লি আজি তেলরে পেশাব করি আর টিস্যু ইস্তেমাল করি আর কবুল করিল আল্লাহ আয় আল্লাহ জনাব সফরুল আলম সাহেবের মা দুনিয়ার মধ্যে জিয়াতে আছে বারবার মোবাইল মধ্যে মেসেজ দিও হুজুর দুনিয়ার জমিনত মা ছাড়া আর কেউ নাই আয় আল্লাহ মা আল্লাহ দোয়া চাই নেককার বুঝি না মা আল্লাহ দোয়া চাই বাবুল্লাহ দোয়া চাই কবুল করিল মার হায়াতে তৈবা নসিব করি দিও আল্লাহ আর যারা তোমা নাই বাবা নাই বেগুনের কবরের জান্নাতের বাগান বানাই দিও যারা মা বাপ দুনিয়ার জমিনত আছে সফরুল আলম সাহেবের মার মতো অসুস্থ বিয়ারাইম্মা হায় গুনাহগারের মায়ু বিয়ারাইম্মা বাবু বিয়ারাইম্মা আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত কোনো না অন্য কোনো পূরণ আল্লাহ জানি ফোনে অন মা বাবার এখন মদত তো দূরে থাকি দেন আল্লাহ নবুঝি নচিন্তি যদি মা কষ্ট পা বাবা কষ্ট পা মাফ করে দিও আল্লাহ মা রাজি আল্লাহ রাজি মা নারাজ আল্লাহ নারাজ বাবা রাজি আল্লাহ রাজি বাবা নারাজ আল্লাহ নারাজ সৈয়দনা নবী মুহাম্মদ আল্লাহর মাতে বাবা যদি কোনো ডাক কষ্ট পাই তাকে মাফ করি দো আল্লাহ মা যার মা দুনিয়ার জমিনত আছে যার বাপ দুনিয়ার জমিনত আছে আল্লাহ মা বাবার খেদমত করে বন্দা বন্দি বানাই দিও আল্লাহ হায় আল্লাহ মা আছে মার কদর ন বুঝির বাবার কদর ন বুঝির বিভিন্ন জন্য চক্ষু বন্ধ করিব আল্লাহ মার 1000 বার মা ডাকিলিও মা নামাতিব বাবার 1000 বার বাপ ডাকিলিও বাপ নামাতিব আল্লাহ যা তো মা নাই বাপ নাই
হাজিয়ার মাহফিল খরচ যায় রে, হায় আল্লাহ শেষ করে খরচ যায়, আগে তো মা ছিল, মা দরজা খুলো, ও বাপ দরজা খুলো কইতাম, মা নাকি বাজিয়া খরচ যায়, আরে মা কইব, আরে বাপ কইব। যারা সফরুল আলম সাহেব আর বাবা কে না সহেরা আর কোনোদিন বুঝল না মারি মারল লেমিনা যদি মায়ের দুনিয়া তুই দেখালবার মার মা মা গেরা মোবাইলত আওয়াজ দিনা পারিও। হ্যাঁ আল্লাহ এবার মা সহ আর যারা তুল্লি মাইয়া আমার যারার মা বাপ দুনিয়ার জমিনত আছে, হ্যাঁ আল্লাহ আর মা বাপ ব্যাগুনারা সহি সালামতের সাথে জীবন করিবার তৌফিক দিয়ে আল্লাহ। আয় আল্লাহ এবারে এনা গোষ্ঠী জিনুন কবর বাসিন্দা বইনে বেগুনের কবরের জান্নাতের বাগান বানাই দাও। আর বিবিয়ান বাইন এনা গোষ্ঠী যারা কবর তু চাই দেখি রৌদাতুম মির রিয়াদিল জান্নাহ বানাই দিও আল্লাহ। কবরের আযাব দেন দিলে হাজত নারার বাসে রাখি আল্লাহ। হে আল্লাহ কবরের সওয়ালের জবাব শুধু মুখে না কলবর ভিতর তো আমলের নিয়তে ইয়াদ করিবার তৌফিক দিও আল্লাহ। আর না ওই কবরের আযাব তো বাঁচিবার কোনো সুযোগ নাই আল্লাহ। আল্লাহ আমি একগুণের কবর তৈরি যাইবার তৌফিক দিও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের তৌফিক নসিব ফরমায় আল্লাহ। বাংলাদেশের জমিনের মুসলমান সহ সরকার, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, এফবিএন পুলিশ সহ হেড মাঝি, সাইড মাঝি, বলক মাঝি সহ গ্রামী মুসলমান হল যারা আর বুকত জায়গা দিয়ে মহাব্বতর নজর বেগুনের গুণার মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ জমিনের স্বর্ণের বেশি দামি জমিন বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ জমিনের মধ্যে সামনে আয় আল্লাহ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আল্লাহ সুস্থ নির্বাচন করিবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যারা ইসলামের খেদমত করিব তারা জয়লাভ করি ওর নেতা নেতি বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ গ্রামে মানুষ যারা কামের রোহিঙ্গা মুসলমান হল বুকত তোলা জায়গা দিয়ে তারা রেসান নদী ভরাই ভরিব আল্লাহ। আল্লাহ তারার ফুজিয়ানদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত নসিব করিয়ে দিও আল্লাহ। আল্লাহ বিভিন্ন ক্যাম্পত দেখা যার কোরআনী মাহফিল বন্ধ করি দেন, মাইকার আওয়াজ বন্ধ করি দেন আল্লাহ। এতিনের বড় আজাব আর কিছু নয়। আজিয়ে 2 বছর 3 বছর পর্যন্ত আল্লাহ ক্যাম্পর জমিনের শান্তি পরিবেশ রেখে দেওয়া আজের ময়দানে আল্লাহ মুফতি মুহাদ্দিস কোরআনের তেলাওয়াত করলে মানুষ ভাঙ্গি ভাঙ্গি ওয়াজ শুনতে হয়। গুনাত্তু বাজে দিয়ানের রুজিলা লই অনেক ক্যাম্পরে শান্তি নাজিল করছো। হে আল্লাহ বদকার মানুষ হলোর আর যদি ওয়াজ বন্ধ আর বুঝিয়াই তো জাগির এতর জামানারে টানিয়ে আনিব আল্লাহ আল্লাহ। আল্লাহ প্রত্যেক মুসলমানের ওয়াজ করার কদর করি কিমতি বুড়ি মনে করি ওয়াজ করার কিমত বুঝি কদর করিয়া বানাই দিও আল্লাহ। ওয়াজ করার তাকে আমত জারি রাখি আল্লাহ। মানুষের হেসান আয় আল্লাহ মানুষের দাওয়াত দেওয়া কুরআনের রাস্তা হাদিসের রাস্তা দাহায়ানের বন্ধন গজ্জ আল্লাহ। রাস্তারা আসান করি দি আজ যুবকলের মনের চাহিদা পূরণ করি আল্লাহ। ওয়াজ করার জারি ফরমাই দিও আল্লাহ। হায় আল্লাহ যেদুর মা বোনের কলা তুল্য হন গরম মা দেখিওর খুঁজিয়া চলেন নজানি জামাই বাবুর দরমিয়ানত মা বা ফুজিয়ানদের দরমিয়ানত অনেক শান্তি নাজিল করি দিও আল্লাহ। হায় আল্লাহ আর মকাসদে হাসানা পুরা করি দিও আল্লাহ। জানা সফরুল আলম সাহেবের বাবিনাইন বেগুনের ইত্তেফাক ইত্তেহাদ শাহাদাত তাকিবার তৌফিক দিও আল্লাহ। বনের জামায়ান বাইনা বানিয়ান আল্লাহ বাবুতান বনজিয়ান আল্লাহ বেগুনের এলমদার বানাই দিও আল্লাহ। জানা সফরুল আলমের বিবির গুনাহ মাফ করে দিও আল্লাহ। এবার ফুজিয়ানদের এলমদার বানাই দিও আল্লাহ। ক্যাম্পর ভিতরে যত মুসলিম মাদ্রাসা মারকাজ আছে কবুল করিলি আল্লাহ। উস্তাদ হলে বেতন ছাড়া মজুর জারি ন দে মরকত মাদ্রাসা জারি ন দে আল্লাহ। ধর্মর মহব্বত আদর তাকে আমার জারি রাখি আল্লাহ। যা যা জরুরত আছে ওনারা গায়েবী খজানাত ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ সামনে জানুয়ারির 10 তারিখ আর মহিন সুন্নাহ চিবারাং মাদ্রাসার বার্ষিক সভারে কবুল করিলি আল্লাহ। ভরপুর কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত মানুষের মেহনত করেন আল্লাহ সমাজের মেম্বার আল হযরত উলামায়ে কেরাম অক্কল মাস্টার অক্কল আল্লাহ সাধারণ মানুষের যারা সহযোগিতা করেন মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে দাওয়াত দেন চিবারাং মহিন সুন্নাহ পুরাতন মাদ্রাসার সদস্য বেগুনরা কবুল করিলি আল্লাহ। দেশত বিদেশত দ্বারা দান খায়রাত করে সদকা খায়রাত করে কবুল করিলি। হায় আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে ওনার গায়েবী খাজনাত ব্যবস্থা করে দিও আল্লাহ।
এই মাদ্রাসার দিন দিন উন্নতি তরক্কি এলমি তরক্কি নসিব করে দিও আল্লাহ। যত কর্জ আছে ওনার গায়েবী খাজনাত তু পুরা করিবার ব্যবস্থা করে দিও আল্লাহ। আজি আর ওয়াজ সরায়ানার আর আল্লাহ নাজাতুর উসিলা বানাই দিও। ইমাম আল খতিবল যারা হাত তুললে মাস্টার অক্কল তবলিগি অক্কল নাক্তার অক্কল বেগুনার কবুল করিলে আল্লাহ। আল্লাহ আর জীবনের শেষ ওয়াজ বলে মনে করি অনেক দরবার হাতে হাত তুললি আজি আর ওয়াজ সারারে আর বেগুন আল্লাহ কাল কিয়ামতের মানাম মাঝে নাজাতুর উসিলা বানাই দিও আল্লাহ। যারা টিস্যু দান করিব সৎকা করিব হায় আল্লাহ টিস্যু আল্লাহ দিবে এম্মাসর দিবে হয়ে আল্লাহ। হায় আল্লাহ এবার এম্মাসর টিয়াইনরে অনেক কোটি কোটি গুণ বাড়ায় জন্নত যাই বললাই আসান রাস্তা করে দিও আল্লাহ। হায় আল্লাহ রাবি এক গুণের টিস্যু ইস্তেমাল করে বানাই দিও আল্লাহ। হায় আল্লাহ অনেক রাজিও দিন দিলে আমল করে দুনিয়া একটু যাইবার তৌফিক দিও আল্লাহ। আর কানার সোনানি জমিন রই বললা তারা ফিকিরি করার মেহনত করে সহি তরিকালে তারা কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আর প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে হক্কর আওয়াজ তুলিয়ে হক জমিন হাসিল করি বললা কদম পড়াইবার তৌফিক নসিব ফরমা দিও আল্লাহ। আয় আল্লাহ যারা ফিকিরি করে সিয়াসত করে আল্লাহ নিজের হুজিয়ানদের শের আনাসার মা বাবার শের আনাসার তারা কবুল করিলে আল্লাহ। সোনা আলী আর কানের জমিনতুন কাফের অক্কলের নাস্তানা আবুদ করে দি মুসলমান অক্কলের মিলকিয়ানা হাসিল করাই দিও আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোবালে আর বেগুনের দ্বার কবুল আর মঞ্জুর করিলে আল্লাহ। আল্লাহ জানা সবরুল আলম সাহেব এবার মা সহ বাবা সহ এখানে গোষ্ঠী বুঝিয়াম পাবেনাল যাও বেগুনের একটা জন্নত যাবার তৌফিক নসিব ফরমাই দিও আল্লাহ। এবার বিদেশি ইনকামের মধ্যে হামাইয়ের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। আসমানি বালা জমিনি বালা তো হেফাজত ফরমাই আল্লাহ। আল্লাহর গোলামিও তো দূরে সরাই নলি যাইও আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুবারে আর দুয়ারে কবুল করে আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.